অঞ্জলি, তুমি কি করছো? যদিও তুমি ডিভোর্স চাও না, তাও কি পুরো বাড়ি ভেঙে ফেলতে হবে? ঠিক তাই। আমরা যখন ডিভোর্স চুক্তি সই করেছিলাম তখন বলেছিলাম বাড়ির জিনিসপত্র অর্ধেক করে ভাগ হবে, না কাটলে আমার অর্ধেক কিভাবে নেব? তুমি এই করাতটা এত ভারী কেন? তুমি বেপরোয়া হজো না। এটা আমার কোনো পরকিয়া নয়। একে বলে মানুষ উঁচু জায়গায় যায়। আমি নিজের জন্য আরো উপযুক্ত কাউকে পেয়েছি, সাথী। ঠিক বলেছ সোনা, সে তোমার দ্বারা পরিত্যক্ত হয়েছে, দুঃখে পাগল হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা সব নতুন কিনে নেব। যাই হোক, সব তার মায়ের প্রাণ দিয়ে কেনা। ওহো, যা বলার তা বলতে হয়। তোমার মায়ের মরাটা খুব ভালো হয়েছে, যাতে আমি এত আরামে বাঁচতে পারি। অঞ্জলি, অহংকার করো না। দিয়া আমার কাছ থেকে চলে গেছে, তার ঠিকানা শুধু গ্রামে যাবে, আর এই শহরে পড়তে পারবে না। দেখি তুমি কি করো। এখন আমার পায়ে পড়ে ক্ষমা চাও, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার চিন্তা করার দরকার নেই। মা, মন খারাপ করো না। বাড়ি ফিরে গেলেও ভালোই থাকবো। দিয়া, চিন্তা করো না। নতুন একজন ব্যবহার করার জন্য বাবা ইতিমধ্যে নিবন্ধন অফিসে অপেক্ষা করছে। তাহলে তোকে বন্ধুদের থেকে আলাদা হতে হবে না। সত্যি? চলো। মিস্টার রোহান, খারাপ খবর। আপনি যে বিবাহ চুক্তির জন্য খুঁজতে বলেছিলেন, শুনেছি আপনার তারা আছে বিয়ে নিবন্ধন করতে। সেই সুযোগে দাম বাড়িয়েছে। 30 লাখ টাকা না দিলে আসবে না। আপনি আমার দিকে তাকান, আমি ওকে সরিয়ে দিই। নিবন্ধন অফিসের সামনে দেখা করতে বলেছিল। সে কি হতে পারে? সত্যিই ভাবিনি 5,000 টাকায় এত ভালো কাউকে পাওয়া যাবে, ভাবিনি। ফিরে যাও। না, মিস্টার রোহান, ঠাকুমা ফোন করেছেন। এখন কি করব? ঠাকুমা, আপনি কোথায়? আমি বলেছি আমাদের রোহান পরিবারের 5 পুরুষ ধরে একটাই ছেলে হয়েছে। 30 বছর পর বংশ নিবে যাবে। তুমি যদি নাক বুকে না আনো, তাহলে আমি অন্য কোনো শহরে জমে মরব। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ফিরে আসুন। ভালো, আমি এখন রেজিস্ট্রি অফিসে আছি। দেখুন, আজ আমি আপনার ইচ্ছা পূরণ করবই। সত্যি? সত্যি, সত্যি বলছি। সত্যি ঠাকুমা। তাহলে ঠিক আছে। আচ্ছা, দেশে ফিরছি। আহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে না পারি, খুব গরম। শুনেছ, তাড়াতাড়ি আমাকে একজন খুঁজে দাও যে চুক্তি করে বিয়ে করতে রাজি। এখনই, সাথে সাথে। জি, ফোন। গাড়িতে ওঠো। জি। তার সঙ্গে রেজিস্ট্রি করতে এসেছে। আমাকে মাত্র 5,000 টাকা দিয়েছে। টাকা তো খুব সহজে আয় করা যায়। কে কথা বলছে? অ্যাসিস্ট্যান্ট রায়। আমি মিস্টার রোহান। মাফ করবেন মিস্টার রোহান, আমি এখনই চলে যাচ্ছি, এখনই। এজেন্ট বলেছিল সে একটা ওভারকোট পরেছে। নিশ্চয়ই সে হবে। সত্যি ভাবিনি 5,000 টাকায় পাওয়া গেল এত ভালো মানের। মা। দিয়া, তুমি এখানে একটু অপেক্ষা করো, পালাবে না। হুঁ। নমস্কার। তুমি যে চুক্তি করে এসেছো আমার সঙ্গে রেজিস্ট্রি করবে, চলো যাওয়া যাক। রেজিস্ট্রি অফিস বন্ধ হবে। দুজন একটু হাসুন। দিয়া, তাড়াতাড়ি দেখো, আমাদের স্কুলে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। ইয়ে। তুমি কি করছো? এত তাড়াতাড়ি তুমি অন্য কাউকে খুঁজে নিয়েছো? সত্যি তোমার মতো বাইরের লোক এখানে বস্তি করতে পেরেছে? মনে হচ্ছে তুমি আবার কারো সাথে শুয়েছো। বেচা ছাড়া তোমার আর কি ক্ষমতা আছে? সুমন, তোমার মুখ সামলে বলো। দিয়াও তোমার ছেলে। তুমি কি চাও না সে এই শহরে থাকুক? হ্যাঁ, আমি চাই না। সে এখনো জানে না সেই জর্জ আমার সন্তানই নয়। সে কি তোমাদের দুজনের সন্তান নয়? ওহো সোনা, আমি তার সঙ্গে কিভাবে সন্তান নিতে পারি?
আমাদের হানিমুন পিরিয়ডে আমি তাকে দিয়ে দিয়েছিলাম একজন ধনী বড় ব্যবসায়ীর কাছে। তাদের শেষ হওয়ার পর আমি উকিলের মাধ্যমে সেই বড় ব্যবসায়ীর কাছ থেকে $30,000 আদায় করেছিলাম এবং বর্তমান চাকরি কিনেছিলাম। এটা তো পুরোপুরি ফাঁদ পাতা ছিল। তোমরা দুজন কি হাসছো? আমি তোমার দুর্দশায় হাসছি। কিছু কিছু বিষয় সারা জীবন তুমি অন্ধকারে থাকবে। তুমি আমাকে ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো তো, ছাড়ো, ছাড়ো, ওঠো। দিয়া, ওকে স্পর্শ করো না, স্পর্শ করো না। আমি করলাম, কি করতে পারো? আমাকে মারার সময় তো খুব বড়াই করছিলে, এখন আমার পালা। মরতে চাও? তুমি কি অঞ্জলির পাওয়া অন্যের বোঝা বহনকারী? তুই তো সমাজের এক গুরুত্বহীন মানুষ। তুই কি বিশ্বাস করবি আমার 1000টা উপায় আছে যাতে তুই এই শহরে টিকে থাকতে না পারিস? না, বিশ্বাস করি না। কি বললি? হ্যাঁ, রোহান কর্পোরেশন। তুই কি ভাবতে পারবি যে রোহান কর্পোরেশনের সাবসিডিয়ারি প্রধান কত লোকের সাথে পরিচিত, তোকে কত বাধা দিতে পারে? বুদ্ধি কম না, লোক ডাকতে জানে। এখন ভয় পেয়েছ? না, সেটা না, কারণ সে চাকরি হারাতে যাচ্ছে। কি বললি? তুই কি মনে করছিস তুই রোহান কর্পোরেশনের সিইও? এক কথায় আমাকে বেকার করে দেবে? না, শুধু মেয়েদের সামনে মুখ রক্ষা করতে চায়। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি দেখব তোর কি উপায় আছে আমাকে সবকিছু হারাতে। দিদি, কি কি হয়েছে? HR বলেছে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কি? তুমি আসলে কে? আমি কে তা গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু জানি সে যদি এখন না চলে যায় শুধু চাকরি হারানোই হবে না। আরে বাপরে, আগে চল সোনা, আমি তার সম্পর্কে জানার চেষ্টা করি। ধন্যবাদ। কিন্তু তুমি কিভাবে একটা ফোন করেই সে চাকরি থেকে বরখাস্ত হলো? তুমি কি তাকে রিপোর্ট করেছ? অ্যাসিস্ট্যান্ট রায় তো অনেক আগেই আমার পরিচয় তোমাকে জানিয়েছে, এখনো অভিনয় করছো? ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাকে ও মাকে সাহায্য করেছেন। কিছু না। কেন আমি তার প্রতি এক অজানা পরিচিতি অনুভব করছি। ওহো হ্যাঁ, সেই টাকার ব্যাপারটা। শেষ পর্যন্ত তার আসল রূপ বেরিয়ে এলো। সত্যিই সে বিয়ের পর আমাকে ব্ল্যাকমেইল করতে চায় আরো বেশি টাকা পেতে। টাকার ব্যাপারটা আমি আরেকবার ভাবব, কিন্তু আগে তুমি আমাকে ঠাকুমার অনুমোদন পেতে সাহায্য করবে। কি? আমি তোমাকে টাকা দিচ্ছি আর তুমি এখনো ভাবছ? আমার মানে হলো, আমরা যে 5,000 টাকার কথা বলেছিলাম, কি দেরিতে দেওয়া যাবে? এখন আমার কাছে টাকা নেই কিছুটা, কিন্তু আমি শপথ করছি আমি ফাঁকি দেব না। তুমি আমাকে টাকা দিচ্ছ? সে কি তোমার আনা মেয়ে নয়, চুক্তি বিয়ের সেই মেয়ে? আমি তাকে চিনি না। আসলে আমি তাকে ভুল বুঝেছি। এই তো, থামুক। আগে ঠাকুমার বাধা পার করি, তারপর দেখা যাক। না, তবে আপনি ভয় পাচ্ছেন না যে সে আপনাকে ঠকাবে? যেহেতু 5 বছর আগে আপনাকে ফাঁদে ফেলা হয়েছিল, 30 লাখ টাকা ঠকানো তো ছোট ব্যাপার। আসল কথা হলো আপনি কুমার ছিলেন। যাই হোক না কেন, তার আসল পরিচয় না জানা পর্যন্ত তাকে আমার পরিচয় জানতে দেওয়া যাবে না। নিশ্চিন্ত থাকুন, আমার দায়িত্ব। ইনি আমার সোনার নাতবু। ঠাকুমা তোমার জন্য উপহার এনেছেন। এটা 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 আমি তো সামলাতে পারছি না। খারাপ। এটা আমার সোনার নাতবুয়ের জন্য। তুমি কেন তাকে নিতে দিচ্ছ না? ঠাকুমা, তুমি কি সবসময় এই জাল জিনিসগুলো নিয়ে এসো না? এই জাল জিনিস দিয়ে মানুষকে বোকা বানাচ্ছ। এটা নকল না ঠাকুমা, এই জিনিসগুলো আমার নেওয়া উচিত ছিল না, আর আজকে আপনাকে দেখতে পেয়েছি, এতেই আমি খুব খুশি। দিয়া, তাড়াতাড়ি তোমার প্রমাতামহীকে সালাম দাও। প্রমাতামহী, নমস্কার। এটা আমার প্রপৌত্র নাতবু, যে তোমার সাথে সন্তান জন্ম দিয়েছে, আর তুমি আজই তাকে বিয়ে করে আনলে। না, সে আমার সন্তান না।
দেখতে তোমার ছোটবেলার মতো, ঠিক একই রকম। সে কিভাবে পারে তোমার সন্তান না হয়? ঠাকুমা শর্ট ভিডিও দেখে সব বোঝেন। তোমরা দুজন কি বেশি মদ খেয়েছ? বন্দুক পরিষ্কার, গুলি চলে গেছে। পরে সে গর্ভবতী হয়ে পালিয়ে যায়। আজ আবার দেখা হলো। ঠাকুমা, আপনার মাথায় কি সব আসে? এত বছর ধরে তোমাকে আর দিয়াকে বাইরে কষ্ট পেতে হয়েছে। আমাদের রোহানদের পরিবারের নিয়ম, প্রতি সন্তানের জন্য 5 কোটি টাকা। এই হলো তোমার জন্য ঠাকুমার ক্ষতিপূরণ। 5 কোটি। এই কার্ডে 5 কোটি টাকা আছে। টাকা দেখলে চোখ চকচক করে। শেয়ালের লেজ বেরিয়ে এলো। এটা কি নতুন ধরনের প্রতারণা? অনলাইন প্রতারণা। আমার ঠাকুমা সারা জীবন গরিব ছিলেন, সবসময় কল্পনা করে যে তিনি ধনী। তুমি কিছু মনে করো না। কে কল্পনা করে? হ্যাঁ, তুমি যা বলো তাই ঠিক। আমার হঠাৎ মনে পড়ল, তুমি তো সকালে অন্য কোনো শহরে গিয়েছিলে। কিভাবে ফিরলে? হ্যাঁ, আমি ওখানে প্রায় জমে মরছিলাম। এইমাত্র ফিরলে, তাই না? এখন বিশ্বাস করছো? তাই বলছিলাম, যদি তুমি সত্যি এত ধনী হতে তাহলে কিভাবে রাজি হতে কয়েক হাজার টাকার জন্য আমার সাথে বিয়ে করতে? ঠাকুমা, আপনার সাথে দেখা করে খুব খুশি হলাম, কিন্তু আমি আর দিয়ার কিছু কাজ আছে, তাই আগেই চলে যাচ্ছি। ওহো, আমি অনেক দিন অপেক্ষা করেছি। নাতবু আর প্রপৌত্র অবশ্যই দিতে হবে সবচেয়ে দামি উপহার। চলো আমার সাথে বাড়ি চলো। রোহানদের ভিলায় পৌঁছে তোমরা আমার কথা বিশ্বাস করবে। চলো ঠাকুমা। ওয়াও, খুব সুন্দর বাড়ি। এটা কি সত্যি রোহান বাবার বাড়ি? ভিতরে গিয়ে দেখি। রোহান? হে হে, সবাই শুনেছে তাই না? ও ম্যানেজারও তোমাকে হে হে বলেছে। তুমি একজন ড্রাইভার, আমাদের পাশে সব সময় প্রস্তুত না থেকে তুমি আমার গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলে? ড্রাইভার? কি ব্যাপার? কি? মিস্টার রোহান আমাকে দাসীর ঘরটা তার জন্য পরিষ্কার করতে বলেছেন, আর আমি মাস্টার বেডরুমে চলে যাব। হ্যাঁ রায়মাসি, তোমার কাজ হলো পরিবারের প্রধান হিসেবে অভিনয় করা। সবাই শোনো, মিস্টার রোহান আধা ঘন্টার মধ্যে বাড়ি আসবেন। তার পরিচয় গোপন রাখতে হবে, শুধু সফল হতে হবে, ব্যর্থতা মানা নেই। দুঃখিত মিসেস রোহান, আমি এখন থেকে আর কখনো ডিউটি ছেড়ে যাব না। তুমি যে রোহানদের ড্রাইভার, রেজিস্ট্রি অফিসে এত ভালো গাড়ি চালিয়ে গিয়েছিলে, আমি ভেবেছিলাম। আমি ধনী ব্যক্তি, এখন শুনছি আমি শুধু একজন ড্রাইভার। হতাশ হয়েছে। আমি কেন হতাশ হব? পেশা কোনো উচ্চ নীচ নয়। আরও কি, তুমিও তোমার নিজের হাতে উপার্জন করো, তাই না? শুধু অনলাইন প্রতারণা না হলে হলো। সে এগুলো বলবে ভাবিনি। তাহলে কি সে আমার কল্পনার মতো নয়? তিনি মিসেস রোহান। আর আমি কে? তুমি অঞ্জলিকে বলনি কেন? তুমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তুমি কেন অঞ্জলির কাছে তোমার পরিচয় লুকাচ্ছ? ঠাকুমা, আমি ছোটবেলায় প্রতারিত হয়েছিলাম। এখন আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আমি ভয় পাই সে জানলে আমি রোহান কর্পোরেশনের সিইও। সে তাহলে? অঞ্জলি ওরকম মানুষ নয়। আরও বলি, ও তো তোমার সন্তানের জন্ম দিয়েছে। তুমি এখন কিছু বলো না, আমার পরিকল্পনা শোন। দুঃখিত মিসেস রোহান, আমার ঠাকুমা আবার বক করছেন। আমি এখনই ওনাকে রুমে নিয়ে যাচ্ছি বিশ্রামের জন্য। বয়স্ক মানুষ, বোঝা যায়। আমি কখন আমার নাতপুকে টাকা দিতে পারবো? আশ্চর্যের বিষয় না যে রোহান কর্পোরেশন এত বড় হয়েছে, যে কর্মচারী এবং ঠাকুমাকে একসাথে থাকতে দেয় এবং অধীনস্থদেরও এত ভালো রাখে। সত্যি, কর্মচারীদের ভালোবাসলে উন্নতি হয়, আর যারা খারাপ ব্যবহার করে তারা কিছুই পায় না। ঠিক বলেছেন ঠাকুমা। চলুন 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 চলুন। এইমাত্র মিসেস রোহান আমাদের রোহানদের বাড়িতে খাওয়ার জন্য বললেন। তুমি কেন জোর করে চলে আসলে?
মিসেস রোহান শুধু সৌজন্যবশত বলেছেন আমাদের সীমা মেনে চলা উচিত, তাই আমি সিদ্ধান্ত নিলাম বাড়িতে গিয়ে তোমার জন্য রান্না করব। বাড়ি? সেই 5,000 টাকা তোকে এখনো দেওয়া হয়নি, তুমি আবার দিয়ার ঠিকানা করেছ। ধন্যবাদ জানানোর জন্য আমি নিজে রান্না করার সিদ্ধান্ত নিলাম। আমার রান্না খুব ভালো। আমরা আগে দিয়াকে বাড়ি পৌঁছে দিই, তারপর বাজারে গিয়ে বাজার করি। চলো ভিতরে আসো। তোমরা এমন জায়গায় থাকো? সব টাকা খারাপ প্রাক্তন স্বামী নিয়ে গেছে, এখানে থাকতে পারাটাই বেশ ভালো। আমি তোমার জন্য পানি দিচ্ছি, তুমি যেখানে ইচ্ছে বসো। সবজি দাও। হ্যাঁ। তুমি আবার চাকরি করো, আবার সংসারের কাজ করো, আবার সন্তানের দেখাশোনা করো। খুব কষ্ট হয় না? বিয়ে করা মেয়েরা সবাই কি এমন করে না? এইভাবে অনেকের কাজ নেই, আবার অপমানও শুনতে হয় সারাদিন বাড়িতে অলস থাকে বলে। আসলে গৃহিণীরা কাজ নেই না, শুধু বেতন নেই। মা পরিশ্রম করেছ। পরিশ্রম না, ভালো খবর হলো আমাকে আর নামমাত্র বিবাহে থাকতে হবে না, কাজের লোকের মতো স্ত্রী হতে হবে না। খেলতে যাও। হুম। অঞ্জলি, তোমার বাবা মুই থেকে পড়ে গেছেন, তুমি কি ফিরে এসে তাকে দেখতে পারবে? ওর বাবা, তুমি ঠিক আছো? অঞ্জলি নরম মনের, একটু বললেই সে ফিরে আসবে। কি হয়েছে? আমার বাবা পড়ে গেছে, আমার সব মা আমাকে যেতে বলেছে। প্যান্টের ভেতর প্যান্ট পরা, এতে অবশ্যই কিছু আছে, অবশ্যই কোনো কারণ আছে। বাবা, তুমি কি মায়ের সাথে ফিরে যেতে পারবে? খারাপ রিনা আর মাসি আমার মাকে সবসময় অত্যাচার করে। দরকার নেই, তুমি এখানে দিয়াকে একটু দেখো, আমি গিয়ে আসছি। না হলে এভাবে, তোমার কিছু হলে আমাকে ফোন করো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি কি এখনো তোমার নম্বর সেভ করিনি? ওহো হ্যাঁ, তবে লিখে নাও 188 888 88 888। তুমি দিতে না চাইলে সোজা বলো না, বাবা বাবা করে যেন টেলিগ্রাফ। জেঠু আছেন? বলছিলে না তোমার অসুস্থ, কোথায় চোট লেগেছে? বাঁ পা আর তোমার বাবার ডান পা। কি বলছো তুমি? তাহলে তুমি অসুস্থ হওয়ার ভান করেছ। তোমরা সবাই মিলে আমাকে ফিরিয়ে আনার জন্য প্রতারণা করেছ, তাই না? আহা, আমি এরকম না বললে তুমি কি ফিরে আসতে? আরেক কথা, তোমার জেঠুর তোমার সাথে কিছু কথা ছিল। জেঠুর কি আছে? কি ব্যাপার? আমরা সবাই এক পরিবার, আমিও আর ঘুরিয়ে বলবো না। ভাইজি, তুমিও জানো জেঠু বিয়ের পর এত বছর কোনো সন্তান হয়নি। তুমি তো আমার নিজের ভাইজি, তুমি কি একটা সাহায্য করতে পারো? জেঠুর সাথে একটি সন্তান জন্ম দাও। কি বললে? তুমি কি একটা সাহায্য করতে পারো? বড় চাচার সাথে একটি বাচ্চা জন্মাও। তুমি কি বললে? শুধু তোমার পেট ব্যবহার করতে চাই, একটি বংশধর রাখতে। তুমি বলো এত চমকানোর কি আছে? তোমার বড় চাচা বলেছে তুমি যদি একটি বাচ্চা জন্মাও তাহলে আমাদের 2 লাখ টাকা দেবে। তুমি বলো এমন ভালো সুযোগ লণ্ঠন জ্বালিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। ভালো সুযোগ? এমন ভালো সুযোগ কেন দাও না তোমার নিজের মেয়ে সুইয়াকে? আহা, সবই নিজের আত্মীয়, সাহায্য করো, কি আর হবে। আরও কথা, মেয়েদের কাজ হলো বাচ্চা জন্মানো, কার সাথে জন্মালে কি আসে যায়। এই ব্যাপারটা এভাবেই ঠিক হলো। এভাবেই ঠিক হলো? তোমরা স্বপ্ন দেখছো? ভালোভাবে তোমার সাথে আলোচনা করছি, তুমি আবার অহংকার করছো। তুমি কি মনে করো আজ তুমি এই দরজা দিয়ে বের হতে পারবে? ফিরে এসো। দিয়া, ইতিমধ্যে 3 ঘন্টা হয়ে গেছে, মা এখনো ফিরে আসেনি কেন? খারাপ রিনা কি
আবার তাকে বন্দি করে ফেলেছে, বন্দি করে রেখেছে। হ্যাঁ, দিয়া, মার হাতে দাগটা কিভাবে হলো? ছোটবেলায় দাদু তাকে পুড়িয়ে দিয়েছিল। দিয়া, বাড়িতে থাকো। তুই নিজের মেয়েকে বেঁচে দিচ্ছিস, বদমাস। দিদি, বাবা তো তোমারই ভালোর জন্য বলছে। তুমি ডিভোর্স দিয়ে একটা বাচ্চা নিয়ে আছো। জীবন তো আগেই কঠিন, আর তুমি তো আগেই একটা জন্ম দিয়েছ। আরেকটা জন্ম দাও, খুব সহজ তো। হ্যাঁ, এদিকে এসো না, এসো না। দাদা, আমরা তাহলে বাইরে যাচ্ছি। অঞ্জলি এই মেয়েটা স্বভাবেই জেদি, তুমি সাবধানে থেকো। নিশ্চিন্ত থাকো, সে যতই জেদি হোক, আমার চেয়ে বেশি জোর তো থাকবে না। তুই আমাকে মারতে আসছিস? তুই কে রে? বাড়িতে জোর করে ঢোকা আইনত অপরাধ, জানিস না? তোকে কথা বলতে কে বলেছে? ছেড়ে দাও, আহ ব্যথা। চুপ। আমার কোনো সম্পর্ক নেই। ওরা আমার থেকে 20 লাখ টাকা নিয়েছে। অঞ্জলি আমার জন্য একটা বাচ্চা জন্ম দেবে, নিয়ে যাও নিচে। জি, চল। বাচ্চা অঞ্জলির জন্ম দেওয়ার দরকার নেই। 3 দিনের মধ্যে তুই শুয়াকে আমার বিছানায় পাঠিয়ে দে। চল। কি? মা, আমি বুড়ো পুরুষের জন্য বাচ্চা জন্ম দিতে চাই না। নিশ্চিন্ত থাক, মা তোকে জন্ম দিতে দেবে না। তোমার বাবার কাছে টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার বয়ফ্রেন্ড তো রোহান কর্পোরেশনের বড় কর্তা। এই ধনী জামাইকে পেয়ে সেই 20 লাখ টাকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চিন্ত থাকো। অঞ্জলি, তুই এদের কোথায় চিনলি? ওকে ওর সঙ্গীদের নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। তারপর তোর জেঠাকে অনুরোধ কর তোর সাথে বাচ্চা জন্মানোর জন্য। তুই আসলে ওকে দিয়ে অন্যদের জন্য বাচ্চা জন্ম দিয়ে টাকা উপার্জন করাতে চাস। তাতে কি? ও আমার মেয়ে, ও টাকা আয় করে, আমাকে খুশি করে, এটা উচিত। পেট বেচা তো দূরের কথা, ওর বিয়ের আগে ঘরের সেই ভিডিওগুলো আমার জন্য কম আয় করেনি। আলোক, তুই একটা পশু। আর দাঁড়িয়ে আছিস কেন? মারো ওকে। তুই কে আমাকে শাস্তি দিবি? এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমি ওকে যা করতে বলবো ও তাই করবে। আমার ভবিষ্যৎ দ্বিতীয় জামাই, রোহান কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা। তুই আমার একটা আঙুলও নাড়াতে পারবি? একজন উচ্চপদস্থ জামাই তোকে এত অহংকারী করে তুলেছে। তুই কি জানিস তোর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি রোহান কর্পোরেশনের সিইও। তোমার সামনে যা দাঁড়িয়ে আছে সেটা রোহান কর্পোরেশন। কি বকছিস? মারো। মারো না। মারো না। অঞ্জলি, অঞ্জলি, তুমি এভাবে দাঁড়িয়ে দেখবে যে অন্যরা আমাকে মারছে? যাই বলো, আমি তোমার বাবা। হাড় ভাঙলেও শিরা জুড়ে থাকে। চুপ করো। যদি তুমি প্রতারণা না করতে, আমার মা তাই কখনো সড়ক দুর্ঘটনায় মারা যেতেন না। সেই দিন থেকে তুমি আর আমার বাবা নও। অঞ্জলি, আর তুমি যেভাবেই হোক তুমি আমার বাবাকে উস্কে দিয়েছ আমাকে মারতে ও গালি দিতে। তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? সে এত কষ্ট পেয়েছে। আমি বলছি তোমরা মারতে থাকো। আজ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এখন তো কঠিন প্রশ্ন আসবে। কিন্তু তুমি একজন ড্রাইভার, কিভাবে তোমার দেহরক্ষী আছে? কি দেহরক্ষী? এরা আমার আগের রেসিং করার সময় চেনা ভাই। ভাই, হ্যাঁ, আমরা আগে একটি গাড়ির দলের ছিলাম। বুঝলাম, তোমরা সবাই ড্রাইভার। তাহলে তোমরা ড্রাইভাররা কেন এত ফরমাল পোশাক পরেছ? ব্যক্তিগত ড্রাইভার। আমরা আপনার সেবায় আছি। স্বাগতম। আরে রোহান ভাই, যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমরা কাজে যাই। রাতে অনেক অর্ডার আছে। ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো। ঠিক আছে, আজকে সব ভাইদের ধন্যবাদ। কিছু না, কিছু না। বাই বাই বাই। তুমি তো শুধু একজন বাজে ড্রাইভারকে বিয়ে করেছ। আমি ভেবেছিলাম কোনো সিইও। যেহেতু এত নিচু মর্যাদা, তাহলে সহজ।
রোহান, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কি হঠাৎ করে এই সব বলছো কেন? কারণ আমরা যখন চুক্তি করে বিয়ে করেছিলাম সেখানে তো বলা ছিল না যে তুমি আমার জন্য এসব করবে। এখন এগুলো না বলি, তুমি আজ অনেক কিছু পার করেছ। তবে তুমি নিশ্চিন্ত থাকো, আমি আর কখনো তোমাকে এসব নিয়ে বিরক্ত করব না। দিয়া যখন আবার স্কুলে ভর্তি হবে তখন আমরা ডিভোর্স করে ফেলব। এটা কি হলো? তবে কাল আমাকে আগে একটা ভালো বাড়ি খুঁজতে হবে। আচ্ছা, এই বাড়ির ভাড়া প্রায় শেষ। হোটেলে কাজে ফেরার আগে বাড়িটা ঠিক করে নিতে হবে। এই এলাকায় বাড়ি মাসে কত ভাড়া? এটা এই শহরের সেরা 3টি স্কুল জোনের একটি। একই রকম ভাড়ায় মাসে অন্তত ৩৮,০০০ টাকা লাগে। অঞ্জলি এলে ভাড়া কমিয়ে বলতে ভুলো না, যাতে সে আনন্দে থাকতে পারে, বুঝেছ? চিন্তা করবেন না মিস্টার রোহান, আমার অভিনয় তো আপনার আস্থা আছে। কেমন, ঘরটা কি বেশ খোলামেলা, তাই না? আমি জানি তুমিও আমার জন্য বাড়ি দেখছো, কিন্তু এই জায়গাটা আমার পক্ষে ভাড়া নেওয়া কি সম্ভব? আগে বাড়িটা দেখো কেমন। দাম বাড়িওয়ালা বলেছে, আলোচনা করা যাবে। কি সুন্দর বাড়ি। বাড়িটা সত্যি ভালো, সাজসজ্জাও ভালো, জায়গা খোলামেলা। তবে এই দাম মাসে 5 অঙ্কের কম হবে না। বাড়িওয়ালা, এই বাড়িটা মাসে কত ভাড়া? 3 টাকা। এই অভিনয় তো দিয়ার চেয়েও খারাপ। আমার মানে 3 টাকা থেকে 3,000 টাকা। সত্যি কথা বলি, আমি হঠাৎ ধনী হওয়া পরিবারের ছেলে, বাড়ির কোনো অভাব নেই। আমরা বাড়ি ভাড়া দিই টাকা উপার্জনের জন্য না, শুধু অন্যকে সাহায্য করার জন্য, পুণ্য সঞ্চয় করা। এই পৃথিবীতে কি আছে তোমার মতো এত মহান মানুষ? ভাবিনি যে ধনী মানুষেরা এত দয়ালু হয়। তোমার স্বামীর কাছ থেকে শুনেছি, তোমার খারাপ প্রাক্তন স্বামী তোমাকে প্রতারণা করার পর তুমি নিজে সন্তান নিয়ে থাকো। হ্যাঁ, আমি ভালো মানুষকে অত্যাচারিত হতে দেখতে পারি না। এই বাড়িটা 200 টাকা মাসে আমি তোমাকে ভাড়া দিচ্ছি, এখনই চুক্তি করি। সত্যি নাকি? 200 টাকা? এটা এটা শুনে একটু লোভ হচ্ছে। কিভাবে একটু বেশি সস্তা হয়ে যাচ্ছে? তুমি বললে 200, তাহলে 200। সত্যি কথা বলি, পরে আফসোস করা যাবে না। আমরা এই শহরের ছেলে, আমরা পুরুষ মানুষ, মুখ রক্ষা করতে হবে। শুনেছি এখন আরো 2টি দল বাড়ি দেখতে আসবে। বাড়িওয়ালা, আমরা এখনই চুক্তি করি। ভালো করেছ, ধন্যবাদ স্যার। স্যার অনেক টাকা কামান। দিয়া, ফিরে গিয়ে তোমাকে বোনাস দেব। ধন্যবাদ স্যার। স্যার অনেক টাকা কামান। আমার আর কাজ আছে, এখন যাই। ঠিক আছে রোহান, আমি দেখলাম তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ভাগ্যবান হয়ে গেছি। এগুলো সব তোমার প্রাপ্য। ওহো হ্যাঁ, এই নাও। আমাকে? আগের বার বিবাহ নিবন্ধন অফিসে দরজার সামনে আমি দেখলাম তোমার হাত লাল হয়ে গেছে ঠান্ডায়। এখন থেকে তুমি মিসেস রোহানকে গাড়ি চালাবে, তাই এটা সাথে রাখবে। সে কি আমার জন্য কিছু বানিয়েছে? পছন্দ হয়েছে? ঠিক আছে। আগের বারের রাতের খাবার আমরা তো খাইনি এখনো। আজ আমরা নতুন বাড়িতে উঠলাম, আমরা এখানে একসঙ্গে রান্না করে উদযাপন করি। হ্যাঁ। মিস্টার রোহান, আপনি যদি সত্যি স্ক্রিনে ক্লিক করতে না পারেন তাহলে আমরা গ্লাভস খুলে ফেলি। আমার হাত ঠান্ডা। তোমার সাথে 10 বছরেরও বেশি সময় তোমার গ্লাভস পরার অভ্যাসও দেখা যায়নি। আমার ফোনটা কেটে দাও। আমি সত্যি আমাকে তোমার সিরি মনে করেছ। সব ডিশ এসে গেছে, খেয়ে নাও। বাড়িটা ভাড়া নেওয়া সত্যিই লাভজনক। দিয়া সবসময় বলছে সে খুব পছন্দ করে। রোহান, আমি কিছু দৈনন্দিন জিনিস কিনতে চাই, তুমি আমাকে এক কার্ড দাও। লিংক আমি তোমার ফোনে পাঠিয়েছি। এক কাঠ? এক কাঠ মানে কি? তুমি কি পিন্ডুডু কখনো ব্যবহার করোনি? সত্যি বলতে, এই দুদিনের সাথে থাকার পর আমি দেখলাম তুমি সাধারণ চাকরিজীবীর মতো না।
বরং মনে হচ্ছে তুমি একটি অপার্থিব ধনী ব্যক্তি। আমি মজা করছিলাম। ভাবিনি তুমি এখনো নতুন ব্যবহারকারী। তাহলে নিশ্চয়ই এক কাটেই হয়ে যাবে। হ্যাঁ, ও, এই যে বলেছিলে 1 পয়সা কাটবে, এখন আবার ডায়মন্ড জমাতে বলছে। আমি পরে আবার তোমাকে বিশ্বাস করব। আমি কুকুর হব। মাম্মি, তুমি আগের বারও এমন বলেছিলে মনে হচ্ছে। ওই যে, তুমি ডায়মন্ড চাও। কত কত ক্যারেটের? তুমি কতগুলো চাও? তুমি আমাকে বলো, আমি কাউকে পাঠিয়ে দেব। 10 ক্যারেটের যথেষ্ট? কি? ড্যাডি, তুমি কি গোপন পরিচয়ধারী না? বিলিয়নিয়ার তো। তুমি কি সত্যি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ? কি? কিভাবে সম্ভব? তোমরা দুজন একটু ছোট সিরিজ কম দেখো। ওটা আমি মাতাল অবস্থায় বলেছি। যদিও আজকে যা হোক, কাটার ব্যাপারটা সফল হয়নি, কিন্তু আমরা আজ পছন্দের বাড়ি ভাড়া পেয়েছি। সেটা উদযাপন করার মতো, তাই না? ঠিক বলেছেন। চিয়ার্স। চিয়ার্স। বাবা, তুমি কি নিশ্চিত মাকে মদ খাওয়াবে? তোমার মা তো বলেছিল সে কি যেন ঢালা। এটা তো তুমি করেছ। তুমি নিজেই সমাধান বের করো। আস্তে নাও। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার মা মারা যাওয়ার পর তুমি সব সময় আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। কিন্তু আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। তুমি কিন্তু বললে তোমার শুধু আমার টাকা চাই। রোহান, তুমি এখানে কিভাবে? রোহান, যদি আমি তোমাকে আগে পেতাম তাহলে তুমি দিয়ার বাবা হতে। সে আর সেই খারাপ প্রাক্তন স্বামীর কোনো সম্পর্ক থাকতো না। রোহান, তুমি কি আমার সাথে সংসার করতে চাও? অঞ্জলি, তুমি মাতাল হয়ে গেছো। তোমার হাতে 5 বছর আগের সেই লোকের মতো একই দাগ আছে। অঞ্জলি, তুমি কি আসলেই? তাড়াতাড়ি খাও। সকাল সকাল। বসো, খাও। আচ্ছা, গত রাতে। গত রাতে কি হলো? গত রাতে আমি বিছানায় গিয়েই ঘুমিয়ে পড়ি, তা না? হ্যাঁ, আমিও। তোমরা দুজন তো বিছানায় পড়েই ঘুমাওনি। আমি তো তোমাদেরকেই জিজ্ঞেস করছি, তোমরা কি ঘরে মারামারি করছিলে? আমি কি ভুল কিছু বলেছি? মা, বাবা, তোমাদের কান দুটি এত লাল কেন? তোমরা সবাই কেন চুপ? দিয়া, তুমি কি কাল স্কুলে যাবে? আসলেই হাসি কখনো মিলিয়ে যায় না, শুধু জায়গা পরিবর্তন হয়। তোমরা খেতে থাকো, আমি গিয়ে তোমার জন্য নতুন কাপড় আনছি। ঠিক আছে। রোহান, তোমার কি ওসিডি আছে? তুমি খাবারেও কি প্রথমে ভাত খাও, তারপর মাংস আর সবজিও রং অনুযায়ী সাজাও? তুমি কিভাবে জানো? পৃথিবীতে এত অস্বাভাবিক মানুষ 2 জন আছে। বাইরের লোক যদি না জানে, মনে করবে দিয়াই তোমার নিজের ছেলে। আমি সেটা বোঝাইনি। আমি জানি। আসলে আমার সবসময় একটা প্রশ্ন ছিল তোমাকে জিজ্ঞেস করার। কি প্রশ্ন? দিয়া, সত্যি কি দিয়া তোমার আর তোমার প্রাক্তন স্বামীর ছেলে? দিয়া অবশ্যই আমার প্রাক্তন স্বামীর ছেলে। তবে আমি আসলে চাই দিয়া তার নিজের ছেলে না হোক। আমার মানে হচ্ছে,
5 বছর আগে 20 জুলাই রাতে তোমার মনে আছে সেদিন কি করছিলে? অবশ্যই জানি। সেটা ছিল আমার আর সুমনের বিয়ের পরের দিন। আমি তার সাথে ছিলাম। নাকি আমি বেশি ভাবছি? কি হয়েছে? কিছু না। আমার মানে হচ্ছে, যেহেতু আমরা দুজন বিয়ে করেছি, দিয়া এখন থেকে শুধু আমাকেই বাবা পাবে। কিন্তু শীঘ্রই আমাদের আলাদা হতে হবে। এটা কিভাবে হয়? আমাকে একটা উপায় বের করতে হবে, যাতে মা আর বাবা কখনো আলাদা না হয়। ওই যে কাপড় শুকালে আমি চলে যাব। হ্যাঁ, তোমার ইচ্ছে। আজকের রোদ বেশ ভালো। কেন আরো ভিজে যাচ্ছে? এই জামাটা কেন এখনো ভেজা থাকতে পারে? তাহলে উপায় নেই। মনে হচ্ছে বাবাকে এখানেই থাকতে হবে। আমাদের দুজনের মাঝখানে ঘুমাবে। এত খুশি? ছোটবেলা থেকে অন্য বাচ্চারা সবাই মা বাবার সাথে থাকে, শুধু আমার বাবা আমাকে পছন্দ করে না। ওর চোখ নেই। নিশ্চিন্ত থাকো, এখন থেকে মা আর বাবা সব সময় তোমার সাথে থাকবে, তোমার সাথে ঘুমাবে। মা কি রোহান বাবাকে আমন্ত্রণ জানাচ্ছে সবসময় এখানে থাকার জন্য? ঘুম। আমি লাইট বন্ধ করছি। তাড়াতাড়ি শুয়ে পড়ো আর কথা বলো না। যে বাচ্চা মা বাবার সাথে থাকে সত্যিই খুব ভাগ্যবান। মা বাবা, আমার ঠান্ডা লাগছে। কম্বল এত মোটা তবুও ঠান্ডা লাগছে। কাল তোমার স্কুল নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, মাকে কাল হোটেলে কাজ করতে হবে। ঘুমো। সবাই আমাকে জ্বালায়, আর আমাকেই সবচেয়ে বেশি জ্বালায়। অঞ্জলি দিদি, এই জন্যে তোমার বন্ধুরা এসেছে এক টেবিল। তোমার কর্মচারী ডিসকাউন্ট ব্যবহার করতে চায় কোম্পানির বার্ষিক অনুষ্ঠানের জায়গা বুক করতে। আমার বন্ধু। হুম। সোনা, তুমি সত্যিই সুদর্শন। সুমন, তোমার মুখের চামড়া সত্যিই মোটা। আমরা দুজনেই ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ করেছি। তুমি এখনো আমার কর্মচারী ডিসকাউন্টের কথা ভাবছো? স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর। তোমার আমার সাহায্য করা উচিত না। আর কথায়, আমি তো তোমার সাথে কথা বলতে রাজি আছি। এটা আমার উদারতা। যদি অন্য কেউ হতো, অনেক আগেই তোমার মতো পূর্ব পত্নীর সাথে সম্পর্ক ছিন্ন করত। তুমি তুমি এটা এমন ভাবে দেখিও না যেন বড় ক্ষতি হয়ে গেছে। আমার কোম্পানিতে কয়েকশো লোক। একটি বার্ষিক অনুষ্ঠানের জন্য কমপক্ষে 40টি টেবিল লাগে। আমার মতো বড় গ্রাহক। তুমি তাড়াতাড়ি তোষামত করো না। এখানে এত অহংকার করছো কেন? শুনলাম শুয়া থেকে তুমি দ্বিতীয় বিবাহে এক বাজে ড্রাইভারকে বিয়ে করেছ। মানে কি, তোমার এই কমিশনের প্রয়োজন নেই? জানতাম তুমি টাকা ভালোবাসো। তাহলে তোমার পারফরম্যান্স দেখি। ওহো, এত কথা বলেছি, আমার তৃষ্ণা পেয়েছে। যাও, আমাকে এক গ্লাস ঢেলে দাও। ঠিক 38 ডিগ্রির গরম জল। তুমি আমার সাথে এত অহংকার করছো কেন? আসো আসো, সবাই এসে দেখো এই হোটেলের কর্মচারী কতটা খারাপ আচরণ করে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি গিয়ে আপনাকে ঢেলে দিচ্ছি। এটা ভালো। শোনা, তুমি বুদ্ধিমান, জানো কিভাবে তাকে দমন করতে হয়। কে কাকে দমন করে সেটা এখনো নিশ্চিত নয়। চোখ নেই নাকি? কিভাবে কাজ করছো? সুমন, তুমি কি করছো? আমি কি করছি? তুমি ঠিক আছো? সে আমার সোনাকে পুড়িয়েছে, আমি তাকে শিক্ষা দিচ্ছি। এটা কি অস্বাভাবিক? কি ওয়েটারদেরও কি মুখ আছে? তুমি তাড়াতাড়ি কাউকে পাঠাও আমার জন্য খাবার টেস্ট করতে। শোনো, আমার দাদা তোমাদের এখানে বড় ক্লায়েন্ট। বিশ্বাস করো আমার এক কথায়, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। তুমি আগে খাবার পরিবেশন করো। এই অপমানের
আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। হুম। তাহলে তিনি রিনা কর্পোরেশনের মেয়ে। আমি অনেক আগেই রিনা কর্পোরেশনের কথা শুনেছি যে তারা কর্মীদের ভালো রাখে, তাই আজকের বার্ষিক অনুষ্ঠানের মান এত উঁচু। প্রতি টেবিলে 8,888 টাকার রাজকীয় প্যাকেজ। কি নাকি? হ্যাঁ, ঠিক আছে। আপনি বলছিলেন মোট 40টি টেবিল, তাই না? আমি হিসাব করি। মোট সব মিলিয়ে 3,55,520 টাকা। আপনি কিভাবে পেমেন্ট করবেন? কত? 3.5 লাখ টাকা। আপনার এই মুখের ভাব দেখে মনে হচ্ছে আপনি কি শুধু মুখে কর্মীদের ভালো বলেন, আসলে তাদের জন্য টাকা খরচ করতে চান না? কেমন করে হয়? কার্ডে দিচ্ছি। বাহ, আপনি বড় মনের মানুষ। ধন্যবাদ আপনাদের দুজনকে যে আজকে বিশেষভাবে আমার অনুষ্ঠানে এসেছেন। এই ভিডিওটি আমি ইন্টারনেটে দেব। রিনা কর্পোরেশন অবশ্যই নাম আর খ্যাতি দুটোই পাবো। বাহ, এতে আমিও ভালো কমিশন পাব। সত্যি সত্যি ধন্যবাদ। আমি এখন আপনার জন্য খাবার নিয়ে আসছি। সব তোমার জন্যই। আমাকে টেনে এনে অঞ্জলিকে অপমান করতে। এখন দেখো কি দশা। প্রতি টেবিল 9,000 টাকার মান। সেই নিচু স্তরের সাধারণ শ্রমিকদের খাওয়াতে হবে। আমার দাদা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আমিও জানতাম না যে অঞ্জলি ভিডিও করবে। চিন্তা করো না সোনা, সে যদি তোমাকে চুপ করায় আমি ছাড়ব না। আপনার খাবার সব এসে গেছে, ভালো করে খান। থামুন, এখানে এসো। এই দেখো, এই স্যুপের মধ্যে আসলে কি আছে? কি? শুধু মাথা নিচু করে দেখা যায়, উঠিয়ে ধরো। সুমন, এত গরম আমি কিভাবে ধরব? কি হয়েছে? তুমি তো ওয়েটার, আর শোনার সাহস নেই গ্রাহকের দাবি। তাহলে মনে পড়ে তোমরা 5 তারকা হোটেল। যদি একটি গ্রাহকের অভিযোগ আসে, তোমার কাছ থেকে অনেক টাকা কাটা হবে নিশ্চয়ই। যদি হোটেলের নিয়ম না থাকতো, কর্মচারীরা গ্রাহকের সাথে বিবাদে যেতে পারে না। তোমাদের দেখে নেব। কি দাঁড়িয়ে আছো? উঠিয়ে ধরো। এবার সবাই খুব ভালো করেছে। একটু অপেক্ষা করুন, ম্যাডামের দিকে কিছু ঘটছে। অঞ্জলি, মিটিং বন্ধ করুন। 2 জন লোক পাঠান, আমার সাথে আন্তর্জাতিক হোটেলে চলুন। জি মিস্টার রোহান সবসময় স্থির। আজ কি হয়েছে? আন্তর্জাতিক হোটেলে আসলে কি আছে? ভালো করে দেখো, এই স্যুপে কি সমস্যা? আমি নতুন করে বানাতে বলবো। ও, আমার ভেড়ার চামড়ার জুতো। এটা মুছে দাও। শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি আমার বউয়ের জুতো মুছে দাও। না মুছলেও সমস্যা নেই, এখনই তোমার নামে অভিযোগ করব। ঠিক আছে। আমি হোটেলের ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ করব। কর্মচারী নম্বর হলো, আমি মুছে দিচ্ছি। তবে ভালো। নিচু স্তরের মানুষ। সবাই থামো। তুমি ঠিক আছো? ব্যথা করছে। তুমি কে? তুমি জানো আমার কি পরিচয়? অঞ্জলির হাত কি তুমি করেছ? হ্যাঁ, তাহলে কি? আমি ভুল করেছি। স্বামী, তুমি কিছু বলো না। তুমি
আরে আবার তুমি? আমাদের ভয় নেই, সে শুধু মিস্টার রোহানের ড্রাইভার। তোমার দাদা তো রিনা কর্পোরেশনের মিস্টার রিনা, সহজেই তাকে পারে শেষ করে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমাদের শেষ। আজ আমি অবশ্যই তোমাদের শিক্ষা দেব। একটা রিনা কর্পোরেশন। তুমি নিশ্চিত তোমার দাদা আমাকে মূল্য দিতে পারবে? তুমি না দেখলে বিশ্বাস করো না, একটু পরেই দেখতে পাবে। তুমি বেশি সাহস দেখিও না। আমি জানি মিসেস রোহান তোমার যত্ন নেই, কিন্তু তুমি তো শুধু তার ড্রাইভার। তার বড় দাদা তো মিস্টার রিনা। তুমি বেশি সাহস দেখিও না। এখন ভয় পেয়েছ, বেশি দেরি। আমার দাদা আসছে। এখন কি হবে? আমার চাকরি চলে গেলেও কিছু যায় আসে না, কিন্তু তুমি যেন জড়িয়ে না পড়ো। কিছু হবে না, তুমি দাঁড়াও, মজা দেখবে। বসো আগে। কে এমন সাহসী যে আমার বোনকে ধমক দেয়? দাদা, এদের শিক্ষা দাও যারা নিজের অবস্থান জানে না। দাদা, ওদের শাস্তি দিন। এই দুজনের কি সাহস! মিস্টার রোহানের বাজে ড্রাইভার, সে আমাকে জ্বালাতন করেছে। বলে দিয়েছে এই রিনা কর্পোরেশন তার চোখে কিছুই না। বড়ই বেয়াদ। একটা কুকুর যে মিসেস রোহানের গাড়ি চালায়, সে নিজেকে উচ্চবিত্ত ভাবে। সেই বাজে ড্রাইভার কোথায়? ওই যে সে। দাদা, সেই রিনাকে দিয়েছে। দাদা, ওকে শাস্তি দিন, আমার রাগ মেটান। অঞ্জলি, তোমাদের শেষ। কি পর্যায়ের লোক আমার বোনকে জ্বালাতন করে! রে দাদা, আমাকে মারছেন কেন? ওই বাজে ড্রাইভারকে মারুন। কে বলল সে বাজে ড্রাইভার? ও হল রোরো। মিস্টার রোহানের পরিচয় প্রকাশ করলে মরবে তুমি। দুঃখিত, ড্রাইভার রোহান। দাদা, ওকে প্রণাম করছেন কেন? সে তো শুধু মিস্টার রোহানের গাড়ি চালায়, একটা কুকুর মাত্র। চুপ করো। হ্যাঁ, রিনার দাদা তো বস। কেন রোহানের সামনে এত সাবধানে কথা বলে? হয়তো রোহানদের পরিবার আমাদের রিনা কর্পোরেশনকে মুহূর্তে দেউলিয়া করতে পারে। মিস্টার রোহানের ড্রাইভার সাধারণ ড্রাইভার হয় নাকি? দাদা, উনি তো। আমি দেখছি তুমি আমার বোনকে উস্কে দিয়েছ। আজ থেকে রিনা কর্পোরেশন আর তোমাদের দুজনের কোনো সম্পর্ক নেই। ওই ড্রাইভার সাহেব, আপনার যদি কিছু না থাকে তবে আমি আসি। দাদা, রিনা কর্পোরেশন আর রিনাকে চায় না, তবে সে আমার জন্য অকেজো হয়ে গেল। সোনা, ঠিক আছো? আমি দাদাকে ক্ষমা চাইব। সোনা, রাগ করো না। কি করছো? ছাড়ো। এইমাত্র তো অন্যায় সহ্য করেছে, জবাব দাওনি কেন? হোটেলের নিয়ম আছে, কর্মচারীরা গ্রাহকের সঙ্গে ঝগড়া করতে পারে না, চাকরি চলে যাবে। আপনি এখানে এলে কি করে আমাদের এই জায়গায়? আন্তর্জাতিক হোটেলের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি এই ধরনের দেখেছি। সিইও পরিচয় গোপন করে স্ত্রীকে পেতে চায় এমন নাটক। আমার পদোন্নতি ও বেতন বৃদ্ধির পালা। অঞ্জলি, মূল কোম্পানি নতুন নিয়ম জারি করেছে। ভবিষ্যতে যদি অতিথিরা সমস্যা দেয়, কোম্পানির আইন বিভাগ তোমাদের পক্ষে থাকবে। সত্যি? তুমি আজ যা কষ্ট পেয়েছ তা বিবেচনা করে কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণ? আর পরিমাণ 10,000, 50,000, 1 লাখ। রোহান, তুমি শুনেছি। কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিচ্ছে। হঠাৎ আমার মনে হচ্ছে সেই সব কষ্ট আর কিছুই না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আজ যারা হয়রানির শিকার হয়েছে, শুধু আমি নই। আমাদের অঞ্জলি সত্যি সুন্দরী ও দয়ালু। সকল কষ্ট পাওয়া কর্মচারী হোটেল সমান আচরণ করবে। আমি শুনেছি বলে মনে হচ্ছে তোমাদের হোটেলে নিয়ম আছে, মহিলাদের অবশ্যই শার্ট ও হাই হিল পরে কাজ করতে হবে। আচ্ছা, এই পুরনো নিয়ম অনেক আগেই বাতিল হওয়া উচিত। আমার প্রস্তাব, আমাদের মহিলা কর্মচারীরা ভবিষ্যতে
আর স্কার্ট ও হাই হিল পরতে বাধ্য হবে না। ওহ মাই গড, আমি আমি কি স্বপ্ন দেখছি না তো? অবশ্যই না। সাধারণত আমি কাজে ব্যস্ত থাকি। ভবিষ্যতে তুমি যখন কাজ করবে, কোথাও অস্বস্তি বোধ করলে আমার কাছে আসতে পারো, ঠিক আছে? যদিও আমি শুধু একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তবুও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই ম্যানেজার কর্মচারীদের সাথে এত ভালো ব্যবহার করেন। আমি বিশ্বাস করি একদিন সে অবশ্যই ম্যানেজার পদে উন্নীত হবে। হ্যাঁ মা, অবশেষে তুমি বুঝতে পেরেছ। জানো, বাবাকে খাবার দিতে এসেছ। এটা কারণ তোমার রোহান বাবা আমাকে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো মা। ও কি আমার ছাত্রী দিয়া নয়? ওরা দুজন কিভাবে রোহানদের বাড়িতে এলো? কি? নমস্কার, দয়া করে বলবেন আপনি কি জানেন রোহানদের ড্রাইভার কোথায়? ওহো, এখন কি করা যায়? মিসেস রোহান, আপনি এভাবে কেন সাজছেন? আপনি এভাবে কেন পড়েছেন? আপনি কাকে খুঁজছেন? দুঃখিত, আমি ভুল মানুষ চিনেছি। আমি রোহানকে খুঁজছি। রোহান মানে? রোহান? রোহান কি? কিছু না কিছু না কিছু না, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে ঠিক আছে। খারাপ, মিস্টার রোহানের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে। কি করব কি করব? ড্রাইভার রায়, আপনার ছুটি হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি, আপনি চলে যান। বাবা, আপনি কোথায়? আমি আর মা আপনার সাথে দেখা করতে এসেছি। তোমরা রোহানদের ভিলায় এসেছ। একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি তোমাদের নিতে। না, আমাকে অঞ্জলিকে সব সত্যি বলতে হবে দ্রুত। বাবা, তোমরা হঠাৎ কেন এসেছ? আমার জন্য খাবার এনেছ। আপনাকে ধন্যবাদ জানাতে যে আপনি আমাকে সাহায্য করেছেন। আপনি না থাকলে আমার চাকরি চলে যেত। আপনি এত কিছু করেছেন কেন? পরিশ্রম হয়েছে। এত বছর রান্না করেছি, এখনই প্রথম কেউ আমাকে বলেছে পরিশ্রম হয়েছে। রোহানদের এত গাড়ি, শুধু আপনি একা ধুচ্ছেন। হ্যাঁ। তাহলে খাওয়ার পর আমি আপনার সাথে মুছে দেব। বাবা মা খুব আদর করছেন। হেই, ফিরে গিয়ে আমি শিক্ষক রায়কে জিজ্ঞেস করব, স্কুলে তোমাকে কি শেখাচ্ছেন? মাম্মি, তুমি কি সত্যিই ভাবছ না রোহান বাবাকে? আমরা শুধু পার্টনারশিপে আছি। রোহান ভালো, কিন্তু আমাদের চুক্তি প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু আমার কথা না বলি। যখন আমি শিক্ষক রায়ের কথা বললাম, তুমি এত টেনশন করছ কেন? সে কি তোমাকে জ্বালাতন করছে? শিক্ষক তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আহা, ধন্যবাদ পিকু। যাও। শিক্ষক রায়, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আহা ফারিয়া, তোমার বাবা মা শিক্ষকের প্রতি খুব ভালো। আমি ভবিষ্যতে অবশ্যই তোমাকে ভালোভাবে দেখাশোনা করব। যাও। দিয়া, তুমি শিক্ষককে কি উপহার এনেছ? শিক্ষক, আমি আপনার জন্য কার্ড এনেছি। আমি এনে দিচ্ছি। আমি সেদিন নিজের চোখে দেখেছি তুমি আর তোমার মা রোহানদের বাড়িতে গিয়েছিলে। তোমরা কি রোহানদের আত্মীয় নও? আমার বাবা রোহানদের ড্রাইভার। তাই বোধহয় উপহারটা এত সস্তা। আমাকে এতদিন মিছে আশা দিয়েছ। এক পাশে দাঁড়াও। শিক্ষক রায়, শিক্ষক দিয়া, আপনি বাচ্চাদের সাথে এমন আচরণ করছেন। শিক্ষক দিয়া, আপনি কি ভয় পান না যে বাবা মায়েরা জানতে পারবে? না না, কারণ আমি তাদের বলেছি আমার কাছে একটা লম্বা টেলিস্কোপ আছে যা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। তারা বোকা, তাই তারা বাবা মাকে বলতে সাহস পায় না। কিন্তু আহা, নিশ্চিন্ত থাকো, আমাদের ক্লাসের দিয়ার পরিবার সাধারণ। এই নিচু স্তরের পরিবারের বাচ্চা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এমনকি যদি তাদের বাবা মা জানে, তাও আমাকে কিছু করতে পারবে না। শিক্ষক, আমার টয়লেটে যেতে হবে।
পিকু শিক্ষক যে অঙ্কটা বললেন তুমি বুঝেছ? না, তবে শিক্ষক আবার বোঝাচ্ছে। শিক্ষক, আমার আর সহ্য হচ্ছে না। আহা ফারিয়া, তোমার কাশি হচ্ছে কেন? ঠান্ডা লেগেছে নাকি? শিক্ষক, আহা, তুই বিরক্ত করছিস কেন? দেখছিস না আমি ব্যস্ত। আবার ক্লাসের শৃঙ্খলা নষ্ট করলে আমি তোকে বের করে দেব। দিয়া, তোর প্যান্টে প্রস্রাব হল কেন? আহা, তুই কত বড় হলি আরও প্যান্টে প্রস্রাব করছিস? আরে তোমরা সবাই দেখলে তো এই ধরনের বাচ্চার সাথে কখনো। দিয়ার মা, দিয়ার মা, তুমি কি করছ? হেই, তুমি কি করছ দিয়ার মা? তুমি আমার ছেলেকে সবাই সামনে অপমান করছো, আর লজ্জা করে কেন জিজ্ঞেস করছো? তুমি পাগল হয়ে গেছ? অঞ্জলি, তুমি আমার সাথে হাত তোলার সাহস কর, ভয় নেই যে আমি তোমার ছেলেকে স্কুল থেকে বের করে দেব? দিয়ার মা, আমি আগে দিয়াকে অন্য জামা পরাতে নিয়ে যাই। শিক্ষক রায়ের বাবা আমাদের স্কুলের প্রধান শিক্ষক, তুমি তার সাথে ভালো করে কথা বলো, রাগ করো না। চলো। এখনকার শিক্ষক সেনের কথা তুমি সব শুনেছ, তাই না? আমি জানি তুমি অনেক কষ্ট করে তোমার ছেলেকে এখানে ভর্তি করিয়েছ, কিন্তু তুমি আমার সাথে হাত তোলার সাহস কর, তবে আমাকে তাকে স্কুল থেকে বের করে দিতে হবে। কোন অধিকারে তুমি তাকে বিনা কারণে বের করে দিচ্ছ? যদিও তুমি প্রধান শিক্ষকের মেয়ে, তুমি কি ভয় পাচ্ছ না যে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব? যাও করো, তোমার প্রমাণ আছে। তুমি নিজেই বলেছ আমি প্রধান শিক্ষকের মেয়ে, তাহলে কি সম্ভব না যে আমার শুধু একটা কথা বললেই করিডর ক্লাসরুমের সিসিটিভি পুরোপুরি মুছে ফেলা যাবে? আমার দিয়া সব সময় তোমাকে সম্মান করেছে, তুমি কেন তাকে এভাবে করছ? কারণ তোমরা গরিব, গরিবদের কোনো কথা বলার অধিকার নেই। মা, দিয়া, মাকে দেখাও। তোমার কাছে রেকর্ডিং এলো কিভাবে? কে দিয়েছে? বাবা দিয়েছে। বাবা দেখলেন আমি ভয় পাচ্ছি, তাই আগেই শিখিয়ে দিয়েছেন কিভাবে ব্যবহার করতে হবে প্রমাণ সংরক্ষণ করতে। পরে শিক্ষক রায়কে জিজ্ঞেস করব স্কুলে তোমাকে কি শেখাচ্ছেন। তাহলে সেদিন রোহানদের বাড়িতে রোহানও লক্ষ্য করেছিল দিয়ার মনের অবস্থা। তুমি যা বলেছ প্রতিটা কথা এইটায় রেকর্ড হয়েছে পরিষ্কারভাবে। তুমি যদি প্রধান শিক্ষকের মেয়েও হও, তবে অভিভাবকদের মুখ বন্ধ করা কঠিন হবে। দিয়ার মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর দিয়াকে কষ্ট দেব না। একবার মাফ করে দিন প্লিজ। মাফ করব তোকে। মাফ করাটা যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি অবিচার, আর যারা নিষ্ঠাবান ভালো শিক্ষক তাদের প্রতিও অবিচার। যেমন বুনবে তেমনই কাটবে। চায়ের আমন্ত্রণের অপেক্ষা করো। চলো। রোহান, আবার আমাকে সাহায্য করলে। তবে কিভাবে ধন্যবাদ দেবে? মেয়ে ছেলেকে পিছু নিলে সহজেই পায়। মাম্মি, সুযোগ কাজে লাগাও। আজ রাতে তোমাকে খেতে দাওয়াত করি, আমারও তোমাকে কিছু বলার আছে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। মন খোলা কথা বলা আমি তোমাকে আগে করতে দেব না। আমিও তোমাকে বলতে চাই আমার আসল পরিচয়, আমি আসলে কে। না, প্রথমে প্রমাণপত্র জমা দিতে হবে। বাবা, তুমি কি মাকে ভালোবাসো? আমরা শুধু সহযোগী, তোমার ভাবনার মতো না। হায়, ভালো হলো তাকে মন খুলে বলিনি। অঞ্জলি, বলেছিলাম তুমি বেশি ভাবছ। দিয়ার মা, দিয়া অজ্ঞান হয়ে গেছে। কি, এসে দেখুন প্লিজ। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দিয়ার মা, আপনি চিন্তা করবেন না। দিয়া কারণ প্রস্রাব আটকে রাখার কারণে আতঙ্ক। আহ, বাচ্চার বাবা এসেছেন। সে কেন আসবে? ব্যাপারটা হলো আমরা পরীক্ষা করে হঠাৎ আবিষ্কার করেছি দিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে। যদিও এখনো প্রকাশ পায়নি, তবে করতে হবে হেমাটোপ্যাটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। তাই বাচ্চার বাবার দরকার টাইপিং করাতে আসতে। আপনি ঠিক আছেন?
আমি ঠিক আছি। আমি বুঝতে পেরেছি। আমি এখনই তার সাথে যোগাযোগ করছি। ঠিক আছে। আমি টাইপিং করতে যাচ্ছি না। আমাদের ডিভোর্সের সময় সব ঠিক হয়েছিল। বাড়ি আমার, বাচ্চা তোমার। তাহলে দিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি না, শুধু যদি তুমি দিয়াকে বাঁচাতে রাজি হও, তুমি যা চাও আমি তাই করব। যা কিছু, তাহলে আমি ভেবে দেখি। আর কি ভাবছ? দিয়া তো তোমার নিজের ছেলে নয়। তুমি গেলেও কোনো লাভ নেই। যদিও আমার নিজের ছেলে হয়, টাইপিং সফল হবে না। বরং অঞ্জলিকে এই উপকারটা করে দেওয়া। সে আমার কত ভালো কাজ নষ্ট করেছে। আমি তার থেকে কিছু টাকা আদায় করলে অন্যায় হবে না। তুমি সত্যিই বুদ্ধিমান। আমি রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শুধু যদি তুমি টাইপিং করতে রাজি হও, যে কোনো শর্ত মেনে নেব। তুমি আমাকে 5 লাখ টাকার একটি দেনাপত্র লিখে দাও, তাহলে আমি তোমার সাথে টাইপিং করতে রাজি। ভাবিনি এই জর্জ আমাকে টাকা উপার্জন করাতে পারে। আপনার রসিদটা নিন দয়া করে। হ্যাঁ, দিয়ার মা। ডাক্তার, আমার ও দিয়ার বাবার টিস্যু ম্যাচিং। কি কোনো সফলতা আছে? কিভাবে সম্ভব? কিন্তু প্রকৃত পিতামাতা হলেও কখনো কখনো ম্যাচ নাও হতে পারে। তুমি চিন্তা করো না, আমরা অস্থি মজ্জা ব্যাংকে অসম্পর্কিত দাতা খুঁজতে পারি। আমি তোমার কাছে এসেছি আরেকটা কথা বলতে চাই। বলুন। আমাদের পরীক্ষা অনুযায়ী সুমন দিয়ার প্রকৃত পিতা নন। কি? কি? স্বামী, তুমি খুবই বুদ্ধিমান। একটু ভাবলেই 5 লাখ টাকা হাতে আসে। নির্বে বলতে কি আসলে এই অঞ্জলি সত্যিই আমার অর্থের গাছ। দেখো মজা। সুমন, তাই তো যখন আমি দিয়াকে গর্ভে ধারণ করেছিলাম, তুমি তার সম্পর্কে কিছুই জানতে চাওনি। মানে তুমি আগে থেকেই জানতে দিয়া তোমার সন্তান নয়। জেনেছি। জেনে কি হবে? দেখো সন্তানের প্রকৃত পিতা কে? আমার তাকে সন্তানের জন্য টিস্যু ম্যাচিং করতে হবে। এটা আমি সত্যিই জানি না, কারণ আমি তখন তোমার জন্য একটা বড় বস খুঁজে দিয়েছিলাম আর তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, একটা জর্জ মরে গেলে আবার একটা বানিয়ে নেব। কিভাবে এত নিষ্ঠুর হতে পারো তুমি? কি করছো? কি করছো? তুমি মারছো কেন? আমি তোমাকে সাবধান করছি, চারপাশে সব ক্যামেরা আছে। তোমার আচরণ ঠিক রাখা ভালো। ক্যামেরার সামনেই তুমি মারছো। আমার মনে হয় তুমি খুব সাহসী হয়েছে। সে মারতে চাইলে মারুক, তুমি যদি বিষয়টা বড় করতে না চাও এই ক্যামেরাগুলো বন্ধ করো। রোহান, মানে তুমি সেই লোকটা। আমি তো বলি তুমি সত্যি ভূতের মতো লেগেই আছো, আর সব বন্ধ করে দিয়েছ। তুমি কে মনে করো নিজেকে? ঠিক বলেছে। এটা হাসপাতাল। তুমি নিজেকে খুব বড় মনে করো। লাইট। না, তুমি আসলে কে? তুমি গিয়ে দিয়াকে সঙ্গ দাও, এখানে আমার লোকদের হাতে ছেড়ে দাও, ওকে শেষ করে দাও। জি, এটা কি হচ্ছে? মারবেন না রোহান ভাই, মারবেন না। আমি ঋণপত্র ছিঁড়ে ফেলছি, তাহলে কি হবে না? আগুনের ড্রাগন বর্মযোদ্ধা, দুষ্ট দমন করো, ভোরে বীরত্ব দেখাও। মা, দেখো বাবা কত শক্তিশালী। শক্তিশালী? তোমার বাবা সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। শুনেছ বাবা? মা তোমাকে এত সম্মান দেয়। আমি বলেছিলাম তার মনে তুমি আছো। দিয়া, বাজে কথা বলো না। আমি ডিভোর্সি, সাথে বাচ্চা। এখন দিয়া আবার অসুস্থ। আমি তার যোগ্য নই। কি করছো? আবার অহেতুক ভাবছো, তাই না? গতকাল কেন আমাকে মেসেজ করেছিলে? বলে দাও, চুক্তির মেয়াদ শেষ, আমার সাথে ডিভোর্স চাও। কারণ আমরা তো আসলে। শোনো, তুমি দাদিমার বেছে নেওয়া নাতবু।
কি ঠকাতে চাও? সেটা বলতে চাইনি। আমি তাহলে ঠিক আছে। তাহলে এটা আমি শুনিনি বলে ধরব। হ্যাঁ, তুমি তো গসিপ পছন্দ করো, তাই না? আমার কাছে একটা বড় গসিপ আছে। একজন বৃদ্ধ শানডংবাসী ও 100 কলেজ ছেলের চ্যাট রেকর্ড। দেখবে? দেখব দেখব। দেখব। এটা এটা তো বাবারই কৌশল। মা শেষ পর্যন্ত হেসেছে। তাহলে এই বইটা তোমাকে দিচ্ছি। এই দুনিয়া তোমার হাতে তুলে দিলাম। ওহো, ডাক্তার রায়। ওহো, মিস্টার রোহান। তোমরা চিনো? মিস্টার রোহান আগে আমাদের এখানে দান করেছিলেন, রক্ত দিয়েছিলেন। দিয়া আপাত হাসপাতাল ছাড়তে পারে। আমি ব্যাংক থেকে অরক্ত সম্পর্কীয় ম্যাচ পেলে অপারেশন করা যাবে। তাহলে আমি দিয়ার জন্য ছাড়পত্র নিয়ে আসি। তোমার খুব হতাশ হওয়ার দরকার নেই। এই ব্যাপারটা হয়তো বিপদে কল্যাণ হতে পারে। হয়তো অস্থিমজ্জা ব্যাংক থেকে সন্তানের প্রকৃত পিতাকে খুঁজে পাওয়া যাবে। সব গোছানো? আজ তুমি আর দিয়া দুজনেই ভয় পেয়েছ। কি বলো, আমরা ঘুরে আসি? হ্যাঁ, ঠিক একটা দোকান আছে যেখানে অনেক দিন যেতে চেয়েছিলাম। এখনই চলি। তাহলে আর কি, চলো চলো চলো। চলো। অবশেষে বউ ও বাচ্চার জন্য খরচ করতে পারছি। দুঃখিত, একটু সরুন। আমি আপনারটা শেষ করে আপনারটা করব, আপনারটা শেষ করে আপনারটা করব। এক এক করে আসুন। আপনি কি এই দোকানটায় আসতে চেয়েছিলেন? এই দোকানটাই কি? এই দোকানটা সত্যি অনেক বিখ্যাত। যতবার আমি আর দিয়া আসি কখনোই লাইন পাই না। যারা লাইনে নেই তারা আর লাইনে দাঁড়াবেন না। আজকের সব বিক্রি হয়ে গেছে। দেখো, আমি বলেছিলাম এই দোকানটাকে ছোট করে দেখো না। পরের বার আমরা আগে আসব। কিছু হয়নি। চলো বাসায় গিয়ে রান্না করে খাই। আরেকদিন আসব। চলো। পরের বার অপেক্ষা করতে হবে না, যেহেতু তোমরা দুজনেই এত খেতে চাও। আজ রাতে নিশ্চয়ই তোমাদের পেট ভরে খাওয়াব। আমাদের বাসায় কে যেন আছে। আমি আগে দেখে আসি। এটা কিভাবে তুমি রেস্টুরেন্টের মালিককে বাসায় আনতে পারলে? তাহলে কি? মেসমশাই, ধন্যবাদ যে এত রাতে এখনো এখানে আসতে রাজি হয়েছেন। সবাই তো আত্মীয়, কেন লজ্জা করছেন? সে তোমার মেসমশাই। মাংসের পরোটা। পছন্দের জিনিস খাও। মুরগির মাংস শেষ, দুঃখিত। মুরগির মাংস আগামীকাল আবার আসবেন। বাড়ির সব মুরগি জবাই করে ফেললাম, এনে দাও। ভালোবাসায় হাজার কোটি খরচ করে মাংস এনেছেন। এবার মিস্টার রোহান তো জিতে গেলেন। কি দেখছেন? মাসিক অর্থনীতি, ফোর্বস গ্লোবাল বিলিয়নিয়ার তালিকা। দেখি বিশ্বের ধনী লোকেরা কেমন দেখতে। খারাপ। ও মা, ওর মানে কি? অঞ্জলি, নিজেকে সংযত করো। সে বলেছিল তোমরা দুজন শুধু চুক্তিভিত্তিক বিয়ে করেছ। আর অযথা ভেবো না। তাড়াতাড়ি ঘুমো। উপন্যাস শুনি। একটা উপন্যাস শুনলেই ঠিক হয়ে যাবে।
এই মেয়েটি ছুরি বের করল আমার বাম বুক আর ডান বুকের দিকে, প্রতিটাতে একটি করে ছুরি। কিন্তু আমার কিছু হয়নি, কারণ আমার হৃদয় ইতিমধ্যে গলায় চলে এসেছে। তারপর সে আবার আমার গলার দিকে ছুরি চালান। সৌভাগ্যক্রমে আমার হৃদয় ইতিমধ্যে নিচে পড়ে গেছে। সত্যি বিরক্ত। রোহান, তুমি এখনো ঘুমাওনি কেন? কারণ এইমাত্র কি? না, আমি দিয়ার কথা ভাবছিলাম। দিয়ার জন্য চিন্তা করো না। তবে দিয়ার টিস্যু ম্যাচিংয়ের ব্যাপারে সুমনও কি সফল হয়নি? সুমন? সে দিয়ার জন্মদাতা পিতা নয়। তুমি কি বললে? তুমি কি ভয় পাচ্ছ যে আমি হয়রানি হব? তুমি এমন কথা বলছ যেন আমার চারপাশে সব খারাপ লোক। তাড়াতাড়ি ঘুমো। সত্যি সুন্দর। আজ তোর বিয়ে, তারা তোকে এখানে বসিয়ে রেখেছে একে বিয়ের প্রথা বলে। দীর্ঘ সময় ধরে স্থির হয়ে বসে থেকে নববধূ শালীন কিনা তা পরীক্ষা করা হয়। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, তুই বুঝবি না, অযথা প্রশ্ন করিস না। কিন্তু বেশ তো, তোর এই গতি। তবে আমার মনে হয় এই বরযাত্রীও বেশ মজার। তোদেরও তাড়া করতে হবে। সে ওখানে 6 ঘন্টা বসে আছে, একটু পরে ওকে কি করব? গত বছর যখন আমার বিয়ে হয়েছিল, তোমরা আমার বুকে পুরোপুরি কাপড় খুলে দিয়েছিলে। এই বছর মিস্টার দাসের বিয়ে, কোনোভাবে তার বুকে ছাড়া যাবে না। আমার কোনো আপত্তি নেই ভাইয়েরা, শুধু আমাকে জ্বালাতন করবে না। যাই হোক, এইমাত্র তো তোমাকে দেখলাম জোর করে নববধূর কাছে যাচ্ছিলে। আমার মনে হয় তুমি ইচ্ছা করে দুর্ভাগ্য নিয়ে আসতে চাইছো আমার মেয়ের কাছে। তুমি আমার এত কাছে কেন? দুর্ভাগ্য তোমার কাছে ছড়িয়ে দিচ্ছি। আশা করি তুমি যেমন বলেছ, আমি যার কাছে যাই সবাই দুর্ভাগা হয়। তুমি তুমি এখানে আমার সাথে ঝামেলা করার চেয়ে বরং বাইরে গিয়ে আমার মাস্তুতো দিদির কথা চিন্তা করো। ওরা বাইরে যে। তুমি কি করছো? তুমি আমার মায়ের সাথে কি ষড়যন্ত্র করছো? মনে করো না আমি জানি না তুমি আমার ক্ষতি করতে চাইছো। প্রিয়া, তুমি কি করছো? নন্দ, তুমি দেখছো না সে উস্কানি দিচ্ছে? মাস্তুতো বোন, আমি জানি তুমি সম্প্রতি ডিভোর্স দিয়েছ, তাই আমার সুখ দেখতে পারছো না। কিন্তু আমার বিয়েতে নষ্ট করার জন্য আমি নষ্ট করছি। এইমাত্র ওরা বাইরে বলছিল তোমার কাপড় ছিঁড়ে ফেলবে। আমি ভয় পাচ্ছিলাম ওরা তোমার বিয়ে নষ্ট করবে। তাই তুমি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব? তুমি কি আমাকে সাহায্য করছো নাকি উস্কানি দিতে চাইছো আমার স্বামীর সাথে ঝগড়া করি? তুমি ভালো করেই জানো নিজে দুঃখী হয়ে আছো আর অন্যদেরও টেনে আনতে চাইছো। আমি বলছি তোকে ওকে ডাকতে আসবে না। তোমরা কিভাবে অঞ্জলিকে এভাবে বলতে পারো? তুমি এইমাত্র বললে বর ও বরযাত্রী তোমার মাস্তুতো বোনকে হয়রানি করছে। সত্যি? ওর নন্দ? তুমি সত্যি অঞ্জলির কথা বিশ্বাস করো? সে শুধু হিংসা করে যে আমি ধনীকে বিয়ে করেছি এবং ভালো চরিত্রের মানুষকে শুধু উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মাসি তোমার জন্য একটা তোয়ালে আনছে। কিছু হয়নি। অশুভ কথা বলা রোহান, সত্যিই তোমার কথা সত্যি। তাহলে যেহেতু তোমরা বিশ্বাস করো বেশ তো, শুভ বিবাহ। যাই হোক, কিছুক্ষণ পর ওরা যদি ঝামেলা করে, ক্ষতি তো আমার হবে না। এটি এই ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন। তুমি ঠিক বলেছ, অশুভ কথা বলা রোহান। সে আবারও ঠিকই ধমক খেয়েছে। ম্যাডামের পক্ষ নিতে যাবে। আজ ঠিক বাপের বাড়ির লোক আছে, একটি মর্যাদা চাই। তোমার বলার দরকার নেই, যাও। অঞ্জলি, তোমার মাসতুতো দিদিকে ঈর্ষা করার কোনো দরকার নেই এই পর্যায়ে। আচ্ছা, আমার গ্রামে একজন আছে যার স্ত্রী মারা গেছে, একজন বুড়ো লোক। পরে তোমাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দেব। মাসির মাথা ঘামানোর দরকার নেই। আমি ইতিমধ্যে বিয়ে করেছি, তুমি দ্বিতীয় বিয়ে করেছ এবং সাথে একটা বোঝা নিয়ে এসেছ। আরও কেউ তোমাকে নিতে চায়, সম্ভবত তার মতো নিচু স্তরের মানুষ হবে। হোটেলে যাওয়ার আগে আমরা একটু হইচই করি। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি বলেছিলাম আমাদের অঞ্জলি মিথ্যা বলে না। ভাবি, আমি দেখেছি বরযাত্রী সত্যিই দড়ি নিয়ে এসেছে। এখন সময় থাকতে
চলে যাও এবং দেখে এসো তোমাদের দুজনের কি শেষ নেই। আমি দেখছি তুমি সত্যি আমাদের পরিবারের একটু ভালো দেখতে পারো না। আমার জামাই মোটেও নিচু লোক নন। আমি এখন হোটেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, প্রধান বিয়ের শাড়ি পরিবর্তন করতে এবং পরবর্তী প্রধান অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে। তুমি মাথা খাটিয়ে আমার বিয়ে নষ্ট করতে চেয়েছ, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তুমি খুব হতাশ, তাই না? তোমরা কি করছ? তোমরা কি করছ? জামা ছিঁড়ে ফেলা হয়েছে। অঞ্জলি যা বলেছিল তা সত্যি। মেয়েরা একবারই বিয়ে করে, তোমরা তার বিয়ে নষ্ট করো না। কিভাবে নষ্ট হলো? বিয়ের নামে উৎপাত হলো আশীর্বাদ। তুমি যদি বুঝ না, তাহলে বাজে কথা বলো না। অঞ্জলি, তুই তোর মাস্তুতো দিদিকে সাহায্য করতে যা। তুমি তো বলেছিলে আমার কথা বিশ্বাস করো না। কখন হয়েছে? তুই কি এখানে না থাকতে পারোস? এইভাবে জেদ করতে থাকবি? আমি তো সঠিক, তাহলে কেন ছাড়ব? তুমি মেয়ে, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। মেয়ে, আমার দিকে তাকিয়ে কি? এই তো আগে আমি যদি তোমাকে বাঁচাতাম না, তাহলে তুমি ওদের দ্বারা জর্জরিত হতে। আর আমি আগেই তোমাকে বলেছিলাম, তুমি নিজেই শোননি। তুই এখানে ভনিতা করিস না। তোর মাস্তুতো দিদির এই অবস্থা, তুই তো এটাই চেয়েছিলিস। বিয়েতে একটু সমস্যা হলে তাতে কি? আমি তো ধনীকে বিয়ে করেছি। আজ থেকে আমরা এক আকাশ আর মাটি। আমার যা আছে তুই সারা জীবন পাবি না। হ্যাঁ মেয়ে, জামাই যে বড় হীরের আংটি দিয়েছে তা বের করে তাকে দেখাও। তুই তো আবার বিয়ে করেছিস, বিয়ের আংটি কোথায়? নাকি গরিব লোককে বিয়ে করেছিস? আঙুলগুলো খালি, কিছুই নেই। লুকাস না, আমাকে দেখতে দে। কি যোগ্যতা তোর আমাকে উপহাস করার? সত্যিই সস্তা, একটা সাধারণ আংটিও নেই। হ্যাঁ, তুমি এখানে কেন এসেছ? সকালে না তোকে সাথে নিয়ে বেরোতে বলেছি না? তুই বর বলে নিতে চাইলি না। নিচু চোখে দেখা গেল না? আহা, এটা না, বাইরে নিয়ে যেতে অসুবিধে হয় বলেই তো। অঞ্জলির বড় হীরার সাথে তুলনা করলে প্রিয়ার হাতে একটা ছোট জিনিস লেগে থাকার মতো। তুই এই আংটিটা নকল, তাই না? জুই, তুই তো জহরত পরীক্ষা করতে শিখেছিস। তাড়াতাড়ি এসে সবার সামনে ফাঁস করে দে। এই যে টাকা নেই তবুও ধনী সাজার লোক। ধরাছি ধরাছি, বেশি করে ফেলেছি। ওর বোন জহরত খুব ভালো বোঝে। যদিও সবাই আত্মীয়, তোমার ওকে ঢাকার দরকার নেই। সত্যি কথাটা বলো। অঞ্জলি মাস্তুতো মানে 10 ক্যারেট মাস্তুতো হীরা। প্রতি বছর বিশ্বে 3টির বেশি উৎপাদন হয় না। বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। সত্যি হতে পারে না। সে কি করে কোন বড়লোককে বিয়ে করতে পারে? মাসি, অঞ্জলির কাছ থেকে শুনেছি, ওর মা মারা যাওয়ার পর থেকে আপনি চুপি চুপি ওকে সাহায্য আর দেখাশোনা করেছেন। এটা আমরা বিশেষ করে আপনার জন্য বেছে নেওয়া উপহার। অবশ্যই গ্রহণ করবেন। ঠিক আছে। অঞ্জলি মাস্তুতো দিদির বিয়ে ভালো হয়েছে। চেহারা সুন্দর, হাত খোলা আর ভদ্র। দেখলেই বোঝা যায় যে তার বন্ধুদের উৎসাহ দেবে, যারা নবধূকে জ্বালাতন করে এমন হঠাৎ ধনী হওয়া লোক। তুই শালিকাকেও একটা ব্যাগ দাও। ধন্যবাদ জামাইবাবু, ধন্যবাদ দিদি। দাদা, তুমি কি প্রেমে বিশ্বাস করো? গাড়িতে বমি করলে 200 টাকা। আচ্ছা, বুঝতে পারছি তুমি সত্যিই অঞ্জলিকে ভালোবাসো। সে তোমাকে বিয়ে করার পর থেকে তার মুখে হাসি আরো বেড়েছে। মাসি, ওকে বিশ্বাস করো না। আমি আর ওর সম্পর্ক নকল, চুক্তিভিত্তিক বিবাহ। রোহান, ওর কথা কি সত্যি? মাসি, আমি অঞ্জলিকে সত্যিই ভালোবাসি। তোমার এই কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম।
অঞ্জলি মেয়েটি বড় দুঃখী, দেখতে শক্ত মনে হলেও আসলে তার অনেক সমর্থন দরকার। যদি তুমি ভবিষ্যতে তাকে আর না ভালোবাসো, তাকে মারো না, গালি দিও না, তাকে আমার কাছে পাঠিয়ে দেবে। মাসি, তুমি নিশ্চিন্ত থাকো, এমন কিছু হবে না। আসলে আমি এইবার এসেছি, আপনাকে আরও একটা জিনিস জিজ্ঞেস করতে চেয়েছিলাম। দিয়া সত্যিই কি সুমনের ছেলে? তুমি কেন এমন জিজ্ঞেস করছ? সুমন, যদিও সে দিয়াকে পছন্দ করে না, কিন্তু আমি আমার অঞ্জলির চরিত্রে বিশ্বাস করি। মনে হচ্ছে সত্যিই আমি বেশি ভেবেছি। সে এভাবে জিজ্ঞেস করছে, মনে হচ্ছে খুব গুরুত্ব দেয় অঞ্জলির অতীত নিয়ে। খুব ভালো, যেহেতু সে এত গুরুত্ব দেয় অঞ্জলির সতীত্ব, তাহলে আমি তাকে মিথ্যা বলবো যে বাচ্চাটি 5 বছর আগে অন্য পুরুষের সাথে জন্মেছে। অঞ্জলির ব্যক্তিগত জীবন বিশৃঙ্খল, এভাবে অঞ্জলি কি পুরোপুরি ঘৃণিত হবে? বুদ্ধিমান মেয়ে। অঞ্জলি, তুমি অপেক্ষা করো ঘৃণিত হওয়ার জন্য, তারপর সবকিছু হারাবে। আমি ভাবিনি রোহান শুধু ঘরোয়া কাজেই দক্ষ নয়, রান্নাতেও পারদর্শী। আসলে আর কি কি পারে না সে? রোহান, গতরাতে আমি মাতাল হওয়ার পর আমি নিশ্চয়ই কোনো বাজে কাজ করিনি। ওই যে আমার মাসি খুব পছন্দ করেছে তুমি যে ব্যাগটা দিয়েছ। ওটা কোথায় কিনেছ? একদম নকল বলে মনে হয় না, তা নাকি? তুমি কি ভেবেছিলে আসলে এই উচ্চমানের নকল 5 টাকা করে? ও ও দারুণ, তাতে কি তুমি লিঙ্কটা আমাকে পাঠাতে পারো? আমি আরো জিজ্ঞেস করি আমার সহকর্মী নেবে কিনা। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি সিরিয়াস মিস্টার রোহান? প্রতি ব্যাগে 50,000 লোকসান, 10টা ব্যাগ মানে 5 লাখ টাকা লোকসান। শুধু 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে ওর আর সহকর্মীদের শান্তিপূর্ণ সম্পর্ক কেনা মূল্যবান। সস্তা, বাহ কি সস্তা বদন। মিস্টার রোহান, আমি কি আবেদন করতে পারি ম্যাডামের বান্ধবী হওয়ার জন্য? তবে ওর হোয়াটসঅ্যাপ দিচ্ছি। তা দরকার নেই, কিন্তু ব্যাগটা আসলেই আসল। যদি ধরা পড়ে আপনার পরিচয় লুকানো যাবে না। কোনো সমস্যা নেই, আজ আমি অঞ্জলিকে সব বলার পরিকল্পনা করছি। মিস্টার রোহান, আপনি কি আমাকে 5 মিনিট দিতে পারেন? আমি কিছু বলতে চাই অঞ্জলি সম্পর্কে। আমি কে জানলে কি করে? সেই 10 ক্যারেটের হীরার আংটি এই শহরে কিনতে পারে এমন লোক বেশি নেই। তোমার আর 4 মিনিট আছে। সেদিন হোটেলের বাইরে আমি দিয়ার কথা উল্লেখ করতে শুনেছি। অঞ্জলির ব্যক্তিগত জীবন সত্যিই নোংরামির দিকে। সেই বাচ্চাটি 5 বছর আগে অন্য পুরুষের সাথে জন্মেছে, তাই সুমন এত রেগে গিয়েছিল। তুমি কি সত্যি বলছো? সত্যি, অঞ্জলি আদৌ তেমন সরল নয় যেমনটা তুমি ভাবছ। সে তোমার ভালোবাসার যোগ্য নয়। বেশ ভালো, ধন্যবাদ। ওই যে, আমার জন্য খুঁজে বের করো সুমন কোথায়। এই বিষয়টি আমি নিজে গিয়ে ওর থেকে নিশ্চিত হতে চাই। কি করছ তুমি? আমার ছেলেকে ছেড়ে দাও, বাঁচাও। ভিতরে যাও। মিস্টার সুমন, দুঃখিত, তোমার প্রাক্তন স্ত্রী খুব ধূর্ত। আমি ব্যর্থ হয়েছি। অকর্মণ্য একজন চোরের কাছ থেকে জিনিস চুরি যেতে পারে। তুমি দিয়াকে কেন অপহরণ করেছ? আমি সহ্য করতে পারি না যে সে ডিভোর্সের পর আমার চেয়ে ভালো আছে। সুমন, তুমি যদি আমার ছেলেকে আর স্পর্শ করো, দেখো কে তোমার ছেলেকে স্পর্শ করেছে। তুমি ওর কাছে লুকানোর দরকার নেই। আমি দিয়াকে অপহরণের ব্যবস্থা করেছি। কি হয়েছে? আমি তোমাকে বলছি, আমি এখন নর্দমার ইঁদুরের মতো। তুমি যদি আমাকে আর রাগাও, দেখো। তুমি একটা বদমাশ জানোয়ার। থামো, থামো। তোমার কথা ঠিক, আমিই বদমাশ।
যাই হোক, আমার কিছুই হারানোর নেই, তাই আমি ভয় পাই না। আমার হাজারো উপায় আছে, তোমাদের দুজনের জীবন নরক বানিয়ে দেব। পারলে তো তুমি 24 ঘন্টা তার পাশে থাকো। ঠিক আছে, তুমি আসলে কি চাও, যাতে তুমি আমাকে ও দিয়াকে ছেড়ে দাও? আগে যে 5 লাখ টাকা পাওনা ছিল, কম বেশি না করে আমার অ্যাকাউন্টে পাঠাও। দিয়ার কি হয়েছে? খারাপ বাবা এইমাত্র আমাকে অপহরণের চেষ্টা করেছে। মা তার কাছে গেছেন। সে এখনো সাহস করে তোমার মায়ের জন্য ঝামেলা তৈরি করছে। সুমনকে আমার জন্য ডেকে আনো। এইবার আমি তাকে পুরোপুরি এই শহর থেকে বের করে দেব। রোহান কর্পোরেশনের মিস্টার রোহান আমাকে দেখতে চান। কি বলছো? হয়তো মিস্টার রোহান জানতে পেরেছেন যে আমি আগে কোম্পানি থেকে অকারণে বরখাস্ত হয়েছিলাম। তিনি আফসোস করেছেন, আবার আমাকে চান। অবশ্যই তাই। এখন অঞ্জলির টাকা পেয়েছি এবং মিস্টার রোহানের সমর্থন, দুই আনন্দ একসাথে। হ্যাঁ, স্বামী তুমি খুব সুদর্শন। ও আরো কেউ আছে, দেখে রাখা উচিত ছিল। ওরে বাবা। মিষ্টি, কেন আবার তুমি? মিস্টার রোহানের গাড়ি চালানো এক বাজে ড্রাইভার, বারবার আমাকে অপমান করছে। আমি তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। জানো আজ আমরা কেন রোহান কর্পোরেশনে এসেছি? তোমার বস শহরের সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার রোহান আমাদের সাথে ব্যবসা করতে এসেছেন। যেহেতু তুমি আগে আমাকে অপমান করেছিলে, একটু পর মিস্টার রোহানের অফিসে তোমাকে ভালোভাবে শায়েস্তা করব। তাই আমি এখন আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, তোমার শেষ। মিস্টার রোহানের সাথে সময় প্রায় শেষ। মিস্টার রোহানের সাহায্য পেলে আমরা তাদের দুজনকে পরে সামলাম। স্বামী, তুমি আগে রোহান কর্পোরেশনের সাবসিডিয়ারিতে ম্যানেজার থাকাকালে মিস্টার রোহানকে দেখেছ? ওরে বাবা, মিস্টার রোহানের মতো প্রভাবশালী ব্যক্তি কিভাবে আসতে পারে সেই তুচ্ছ ছোট কোম্পানিতে? তুমি নিশ্চিত থাকো, আমি আজ নিশ্চয়ই পাব মিস্টার রোহানের অনুগ্রহ। মিস্টার রোহান এসেছেন। এটা কে এই লোকটা? কিভাবে তুমি? মিস্টার রোহান কোথায়? তুমি সাহস করেছো মিস্টার রোহানের আসনে বসতে? তোমার কি বাঁচতে ইচ্ছে করে না? তার এই উদ্ধত চেহারাটা দ্রুত ছবি তুলে রাখো। একটু পরে মিস্টার রোহান তোমাকে সামলাবেন। তুই বোকা। আমি তোকে বলছি, কাকে বোকা বলছিস? তুই এখানে থাম, ভয়হীন হওয়ার ভান করছিস। মিস্টার রোহানের সামনে কুকুরের মতো ইতর হয়ে গেছিস। তাহলে ভুলে গেছিস যে তুই একটা কুকুর, তাই না? না, এটাই তোমরা মিস্টার রোহানকে উপহার হিসেবে প্রস্তুত করেছ। তুই তোর নোংরা হাতটা সরা। তুই কি জানিস এই বোতলটা কত লাখ টাকা? এটা 51 সালের রোমানিয়ে কোনটি, মূল্য 30 লাখের বেশি তো। নেহাত 30 লাখের একটি বোতল। তোর এখানে দাপট দেখানো কি দরকার? তুমি আমার মদ ভেঙে দিলে যা আমি মিস্টার রোহানের জন্য এনেছিলাম। আমি তো তোমাকে সাহায্য করছি, বোকা। তুমি আমার মদ ভেঙে দিলে আর বলছ সাহায্য করছি। তুমি বললে এটা 51 সালের রোমানে কোটি, তাই না? 1945 সালে শিলাবৃষ্টি পরে দ্রাক্ষাক্ষেত ধ্বংস হওয়ার পর বেশিরভাগ পুরনো লতা নষ্ট হয়ে গিয়েছিল। 52 সাল পর্যন্ত কোটি দ্রাক্ষাক্ষেতে কোনো মদ তৈরি হয়নি। স্বামী, ভেবো না তুমি মিস্টার রোহানের সাথে কিছু বছর উচ্চ সমাজে মিশেছ বলে এখানে আমাকে বোকা বানাতে এসেছ। তুমি আমার 30 লাখের বেশি নষ্ট করেছ। আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। থামো। কি করছো তুমি? ছাড়ো, শুনতে পাচ্ছ না? ছাড়ো। মিস্টার রোহান, তুমি কি করছো? অ্যাসিস্ট্যান্ট রায়, আমাকে মারছ কেন? এই বাজে ড্রাইভার মিস্টার রোহানের জন্য আমার উপহার ভেঙে দিয়েছে। ওকে মারো। বাজে ড্রাইভার, তুমি কি জানো সে কে?
সে কি না মিস্টার রোহানের একজন ড্রাইভার। মিস্টার যাও, মস্তিষ্ক ভালো জিনিস, আশা করি তোমারও আছে। কেন এত নিশ্চিত সে মিস্টার রোহানের ড্রাইভার? তুমি কি বলতে চাচ্ছ? এই হে ব্যক্তি মিস্টার রোহান, রোহান কর্পোরেশনের সিইও। তার নাম কি হে কিয়াং হতে পারে? এখনো নিজের পরিচয় দিইনি। রোহান কর্পোরেশনের সিইও রোহান হে। কি এই আমি সব তোমার জন্যই হয়েছে। আহা, তুমি বলেছিলে মিস্টার রোহান একজন বাজে ড্রাইভার, আর বলেছিলে আমি তার সাথে ঝামেলা করি। সুমন, তুমি কি পুরুষ নও? কিছু হলে মেয়েদের ওপর দোষ চাপাও। ওহো, তুমি আর পুরুষ নও। মিস্টার রোহান তোমাকে আগেই শেষ করে দিয়েছে। তুই 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 তুমি আমাকে মারবে? তোমরা কি ঝগড়া করছো? তোমরা বললে আমি শুধু একজন ড্রাইভার। কি ড্রাইভার বলেই কি তোমরা ইচ্ছান্ত অপমান করতে পারো? আহা, দুঃখিত মিস্টার রোহান, আমি ভুল বুঝেছি। আপনি বড় মানুষ, ছোট লোককে ক্ষমা করবেন। আমাকে একবার ছেড়ে দিন। তোমাকে ছাড়ব? হুঁ। তুমি আমার বুকে কষ্ট দিয়েছ, আমার ছেলেকে অপহরণ করেছ, এখন তুমি বলছ ছেড়ে দাও। আজ আমি ওদের জন্য তোমাকে শেষ করব। আমি সত্যিই ভুল বুঝেছি মিস্টার রোহান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার জীবনে আর কখনো অঞ্জলি ও দিয়াকে বিরক্ত করব না। শুধু আপনি আমাকে ছেড়ে দিন, আমি যা বলেন তাই করব। যা বলেন তাই। হুঁ। এটি জামাইকা ব্লু মাউন্টেন নং 1 কফি। শুধু 96 ডিগ্রি গরম পানি, তাতেই এর বাদামের গন্ধ বেরোয়। এই তাপমাত্রা ঠিক আছে? তাহলে এখনই হাতে করে মিস্টার রোহানকে নিয়ে যাও। বুঝেছি মিস্টার রোহান। মিস্টার রোহান, এতে তো লোক পুড়ে যাবে। ব্যথা লাগে বুঝতে পেরেছ, তবে যখন ইচ্ছাকৃতভাবে অঞ্জলিকে পোড়াচ্ছিলে তখন তার কতটা ব্যথা হয়েছে ভেবেছিলে? শক্ত করে ধরো। দয়া করে আমাকে মাফ করে দাও, আমি সত্যি আর কখনো করব না। শুনেছি অঞ্জলি বলেছে তার মায়ের গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণের টাকা তুমি পুরোটাই প্রতারণা করে নিয়েছ, তাই না? আহো, আমি ফিরিয়ে দেব, সব ফিরিয়ে দেব। কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা আমি এই ভেজাল মদ কিনতে খরচ করেছি। শেষ হয়ে গেছে। আমাদের ডিভোর্সের সময় আমার উকিল বন্ধু বাড়িটা আমার নামে করে দিয়েছিল। এখনই ওকে ফিরিয়ে দিচ্ছি। আপনি কি একমত? এখন কি আমাকে মাফ করবেন? একটু পর ওকে ট্রান্সফার এগ্রিমেন্টে সই করিয়ে দেবেন। জি। আমি শেষবারের মতো আরেকটা প্রশ্ন করছি, তোমাকে শুধু হ্যাঁ বলতে হবে বা না। আমি অবশ্যই সব বলবো। দিয়া, সে কি তোমার আর অঞ্জলির সন্তান? মিস্টার রোহান কেন এটা জিজ্ঞেস করছেন? তাহলে কি 5 বছর আগে আমি অঞ্জলিকে পাঠিয়েছিলাম মিস্টার রোহানের রুমে? মিস্টার রোহান তোমাকে প্রশ্ন করছেন হ্যাঁ নাকি না? না। যদি আমি স্বীকার করি তাহলে মিস্টার রোহান জানতে পারবেন সেবার আমি উকিল এনে ওকে ফাঁদে ফেলেছিলাম। হ্যাঁ নাকি না? হ্যাঁ। দিয়া আমার সন্তান। তুমি নিশ্চিত? আমি নিশ্চিত। ওদের এই শহর থেকে বের করে দাও। জি, নিয়ে যাও। সুমন, এইমাত্র যা বললে তার মানে কি? আদৌ কি আমাকে ভালোবেসেছ? ভালোবাসা? যদি না দেখতাম তোমার কাছে কিছু টাকা আছে, অনেক আগেই ছেড়ে দিতাম এই বুড়িকে। আমি যদি এভাবে না বলতাম মিস্টার রোহান সহজে আমাদের ছাড়তেন না। আমার মনে শুধু তুমিই আছো। এটা তাহলে ঠিক আছে। মিস্টার রোহান, আপনি এ ব্যাপারে কি মনে করেন? অঞ্জলি আর দিয়া, আমি অনেক আগেই তাদের গ্রহণ করেছি। 5 বছর আগের সেই ব্যক্তি সত্যিই কি সেই সে? এখন সেটা অপ্রাসঙ্গিক। যা বলতে চান বলুন। ম্যাডাম আগে প্রতারিত হয়েছেন। তিনি খারাপ পুরুষদের ঘৃণা করেন। যেহেতু আপনি সত্যি বলার সিদ্ধান্ত নিয়েছেন, তাই কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত পদ্ধতি ও কৌশল সম্পর্কে। তাহলে আপনি মনে করেন কোন ধরনের পদ্ধতি ব্যবহার করা উচিত? তিনি যা সহজে মেনে নেবেন।
এটা আমি কি করে জানব? আমার মতে আপনার এমন কাউকে খুঁজে বের করা উচিত যিনি ম্যাডামকে ভালোভাবে চেনেন। কিভাবে ক্ষমা চাইতে হবে তা জিজ্ঞাসা করতে। আপনার মানে হল আমি একে জিজ্ঞাসা করব। আমি রোহান কর্পোরেশনের সিইও, এমন বিষয়ে জিজ্ঞাসা করা সম্ভব? এটা আমি আপনার জন্য খুঁজে পাওয়া ক্ষমা প্রার্থনার লেখা। তরমুজ, মিষ্টি তরমুজ, ক্যান্টালুপ। ভুল করেছি, আমার বোকা মেয়ে। পাগলামি। দুঃখিত। আরও কিছু সবসময় কাজ করে এমন ক্ষমা চাওয়ার টিউটোরিয়াল। প্রথম ধাপ হাত ঘোরানো, দ্বিতীয় ধাপ ঠোঁট ফুলানো। দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। কি সব আবোল তাবোল। প্রথম ধাপ। থাক, বরং সরাসরি সব বলে দিই। তোমার কি হয়েছে? এত ঘাম কেন বের হচ্ছে? ঘাম হতে পারে, গরম লাগছে। গরম? হুঁ। এখন তো শীতকাল। আমি দেখি কেন এত ঘাম হচ্ছে। আসল কারণ কি? পুরুষদের ঘাম বেশি হলে সাধারণত শারীরিক দুর্বলতার লক্ষণ, গবেষণায় দেখা গেছে। কি সব ফালতু কথা। আমি শুধু নার্ভাস ছিলাম। তোমাকে কিছু বলতে চাই। কি বলবে? তোমার জন্য একটা গাড়ি কিনেছি। আমার জন্য গাড়ি কিনেছ? হুঁ। বাহ, খুব সুন্দর। রোহান, তুমি কেন হঠাৎ আমাকে গাড়ি কিনে দিচ্ছ? এই ভাঙা গাড়ির আনন্দ কিসের? দুনিয়া দেখে নাই, ভুল দেখছ। পাশের এই গাড়িটা আমি তোমাকে উপহার দিচ্ছি। হাসো, হাসি বন্ধ কেন? দাঁড়াও, এটা তুমি কিনে দিয়েছ? হ্যাঁ। রোহান, ঠাট্টা করো না। গাড়ির বিষয়ে কিছু না জানলেও এটা যে BMW সেটা বুঝি। বুঝেছি। এটা কি ছোট ইলেকট্রিক গাড়ি, তা না? ছোট ইলেকট্রিক গাড়ি মানে? মানে দ্রুত জীবনের গল্প সিনেমায় দেখেছ। ওখানে রোলস রয়েস, মাসেরাতি, আরো কি কি ছিল। আর অঞ্জলি, আসল কথা হলো। বুঝেছি। তুমি নিশ্চয় ভেবেছ আমার অফিসে যাওয়া খুব কষ্টকর। দিয়াকে নেওয়াতেও কষ্ট হয়। তাই চাও না আমি রোদে বৃষ্টিতে কষ্ট করি। আমি গরিব সেজেই এই অবস্থা। ও সবই ভুয়া মনে করে। আসল কথা হলো অঞ্জলি, যদি আমিও তোমাকে কিছু মিথ্যে বলে থাকি তাহলে কি করবে? তুমি মিথ্যে বলেছ? কি মিথ্যে বলেছ? তুমি আমাকে সমস্যায় ফেলেছ। ঠিক আছে, কিছু হয়নি। শুধু তুমি যেন সেই বদমাশের মতো আমার সাথে না করো। আসলে আমি বলতে চাই। আগে কথা বলো না। আমরা নতুন গাড়িতে একসাথে দিয়াকে স্কুল থেকে নিতে যাব। সে খুব খুশি হবে। চলো। আমি ভেবেছিলাম সে গাড়ি চালাতে পারে না। এখন মনে হচ্ছে আমি ছোট করে দেখেছি। কোনটা অ্যাক্সেলারেটর আর কোনটা ব্রেক? আমি নামব। আমাকে বিশ্বাস করো। রওনা দিচ্ছি। দিয়ার স্কুল ছুটির আরো আধা ঘন্টা বাকি। আমরা একটু অপেক্ষা করি। এতক্ষণ খুলতে পারছিলাম না কেন? সরি, আমি ইচ্ছে করে করিনি। আমি ইচ্ছে করেই করেছি। বাবা, অবশেষে তোমাকে দেখলাম। বাবা? সে কি তোমার বাবা? হ্যাঁ। তাহলে তুমি যে সত্যি কথাটা বলতে চেয়েছিলে। তোমার আরো একটা সন্তান আছে। না। বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার মানে 5 বছর আগে যে আমার রুমে ঢুকেছিল সে কি এই মেয়ে? জানি আপনি শুনলে বিশ্বাস করবেন না।
এটা আমি তোমার এবং টিনার ডিএনএ টেস্ট করিয়েছি। নমুনা এখানেই আছে। যদি বিশ্বাস না হয় আবার করিয়ে নিতে পারেন। 5 বছর আগে বিলাসবহুল হোটেল 808 নম্বর রুমে আমি মাতাল হয়ে আপনার রুমে ঢুকেছিলাম। পরে আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্ল্যাকমেইল করেছিলাম। সেজন্য আর আপনার সামনে আসতে পারিনি। তাহলে এখন কেন আসতে পারছো? কারণ টিনা সবসময় জিজ্ঞেস করত, বাবা কে? সরি মিস্টার রোহান, 5 বছর আগের সবকিছু আমার ভুল ছিল। আমি আপনার ক্ষমা চাইছি না। কিন্তু টিনা নিরপরাধ। তোমার কাছে কি আরো প্রমাণ আছে? এটা 5 বছর আগে আমি আপনার স্বামীকে 3 লাখ টাকা ট্রান্সফার করার রেকর্ড। সব টাকা টিনাকে মানুষ করতে খরচ করেছি। সেদিন আমাকে ফাঁদে ফেলা হয়েছিল। ওই ব্যক্তি উকিলের মাধ্যমে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে এটাও প্রমাণ করে না সে আমার সন্তান। আমি আবার টিনার সাথে ডিএনএ টেস্ট করাব। যদি সত্যি আমার সন্তান হয় আমি তাকে ফেলে দেব না। তুমি এখানে কেন এসেছ? তুমি যাচ্ছ না নতুন বউ আর সন্তানের কাছে? আমি এমনকি যদি ওই শিশুটি সত্যি আমার হয় আমি তাকে বিয়ে করব না। আমার পরিবার শুধু দিয়া আর তুমি। রোহান, আমাদের ডিভোর্স হয়ে যাক। না, আমি কেন? রোহান, কারণ আমিও একজন একক মা। আমি জানি একজন নারী এত বছর একটি শিশুকে বড় করা কত কঠিন। আমি আরও জানি একটি শিশুর জন্য সে তার বাবার উপস্থিতি কতটা চায়। কিন্তু রোহান, আমি ইতিমধ্যে অনলাইনে পরশু ডিভোর্স রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমি আর দিয়া এত স্বার্থপর হয়ে তোমাকে ধরে রাখতে পারি না। বাবা, তোমার আর মায়ের কি হয়েছে? বাবা মাকে রাগিয়েছে। আমি কি বাবাকে বলিনি কিভাবে মায়ের কাছে ক্ষমা চাইতে হয়? টিভিতে বলে যেদি পুরুষকে ঠেকানো কঠিন, তুমি যদি মন দিয়ে বোঝাও মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। বাবা, কেন সারাক্ষণ একটা ফাঁকা পাত্র নিয়ে বসে আছো? এটা ফাঁকা পাত্র না, এটা আমি বানানো পিঠা। দিয়া, এগুলো বাবা বানানো পিঠা ও স্টিমড বান। একবার খেয়ে দেখো। আমি স্টিমড বান খাই। কে? এটা বাবা বানানো স্টিমড বান। মা, তুমি বাবার উপর রাগ করো না। দেখো, বাবা সকাল সকাল নাস্তা বানাতে শুরু করেছে। সে বলেছে তুমি কাজ করে ক্লান্ত, তুমি যখন ঘুম থেকে উঠবে তখন যাতে নাস্তা তৈরি থাকে। এগুলো সব তুমি বানিয়েছো? হ্যাঁ। আগেরবার তুমি রান্না করেছিলে তখন তো খুব সুস্বাদু ছিল। আমি তুমি অর্ডার করেছিলে তাই না? রোহান, তোমার মুখে আসলে কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা? প্রথম রক্ত। আজ ডিভোর্স দিতে হবে বলেছিলাম। তুমি সাইবেরিয়ায় অফিসের কাজে গিয়েছিলে। হ্যাঁ, দুঃখিত। এইবার অফিসের কাজটা খুব হঠাৎ করে পড়েছিল, তাই সম্ভবত আমার পক্ষে সম্ভব হবে না। নাতি, এই পায়ার স্যুপ আমি নিচ্ছি। এই পায়ার স্যুপ আমি নিচ্ছি। আমি ঠাকুমা, তুমি নাতবুয়ের সাথে ভিডিও করছো। আমাকে দেখতে দাও। তুমি অফিসের কাজে ঠাকুমাকেও সঙ্গে নিয়েছ। 10 মিনিট পর ম্যারেজ রেজিস্ট্রি অফিসের সামনে দেখা হবে। ডাবল কিল। সব তোমার সেই পায়ার স্যুপের দোষ। বাবা, সবাই বলে সততাই চিরকালের চূড়ান্ত অস্ত্র। তুমি মায়ের সাথে ভালো করে কথা বলো। মায়ের মন নরম, সে তোমার কথা শুনবে। বিয়ের সার্টিফিকেট এনেছ? আমি তোমার সাথে ডিভোর্স দেব না। আমি জানি তুমি ওই মাছেলেকে লজ্জা দিতে চাও না, কিন্তু আমিও স্বীকার, সেদিন আমিও প্রতারিত হয়েছিলাম। আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। তোমার তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তার সন্তান শেষ পর্যন্ত তোমারই। আমি জানি বাচ্চাটি নির্দোষ, তাই আমি ক্ষতিপূরণ দেব। এছাড়া আমার তার সাথে আর কোনো সম্পর্ক নেই। দিয়া, বাবা মা,
বাবা মা অবশেষে মিলে গেলেন। না, হবে না। যতক্ষণ তারা একসাথে থাকবে, রোহান শীঘ্রই বা পরে জানতে পারবে দিয়াই তার সন্তান। আমার এটার আগেই অঞ্জলিকে এই শহর থেকে বের করে দিতে হবে। তুমি কি করছো? এভাবে পোশাক পরে এসেছো মানে কি আমাদের পুরুষদের প্রলুব্ধ করছো নাকি? আমি যদি তোমার সাথে এরকম করি তা কি তোমার ইচ্ছেই নয়? কি করছো তুমি? এভাবে পোশাক পরে এসেছো মানে কি আমাদের নারীদের প্রলুব্ধ করছো নাকি? আমি যদি তোমার সাথে এরকম করি তা কি তোমার ইচ্ছেই নয়? এসো, আরেকবার ধরতে দাও। দিয়া, এসো। সোনা, তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? মা, ক্লাসে নতুন আসা টিনা আমাকে জার্জ বলছে, আরও বলছে আমি তার বাবাকে কেড়ে নিয়েছি। ছেলে যে তোমাকে অপবাদ দেয় সে জানে তুমি নির্দোষ। নির্দোষের মনে শান্তি আছে, তাই তুমি দুঃখিত হওয়ার দরকার নেই। কি নির্দোষের কথা বলছো অঞ্জলি? সন্তানকে শেখানোর আগে নিজের মুখের দিকে একটু তাকাও না, নিজের অবস্থাটা বুঝো। তুমি কি বোঝাতে চাচ্ছ? অভিভাবক গ্রুপ আছে তো, দেখো সবাই কি বলছে তোমাকে নিয়ে। এটা তুমি করেছো? হ্যাঁ করেছি, তাতে কি? তুমি আমার স্বামী ছিনিয়ে নিয়েছো, আমি তোমাকে বদনাম করাবি। তোমার ছেলেকে সবাই যাতে এক ঘরে করে রাখে। তুমিও তো একজন মা, কি করে এত নিষ্ঠুর হতে পারো একটি শিশুর প্রতি? সে তো আমার ছেলে নয়, যতক্ষণ তোমাকে তাড়াতে পারি ওর মরণ বাঁচন আমার কিছু যায় আসে না। রোহান, ক্লাসরুমের দরজার সিসিটিভি ফুটেজ, তুমি কি আমাকে সেটা বের করে দিতে পারো? তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সত্যি শীঘ্রই বেরিয়ে আসবে। তুমি সত্যি বিকৃত করছো, আমার সম্পর্কে অশ্লীল গুজব ছড়াচ্ছ, আর তোমার ছেলেকে উস্কে দিচ্ছ, আমার ছেলে সম্পর্কে গুজব ছড়াচ্ছ। এবার তুমি নিজের কৃতকর্মের ফল ভোগ করবে। তুমি এখনই অভিভাবক গ্রুপে আমার ছেলের কাছে ক্ষমা চাও। পরের বার আবার যদি এভাবে সত্যি বিকৃত করো তাহলে আমার রুট ব্যবহারের জন্য আমাকে দোষ দিও না। দিয়া, চলো। হ্যাঁ, শুধু যদি তুমি আমাকে তাকে ধ্বংস করতে সাহায্য করো। তুমি যত টাকা চাও আমি দেব। তুমি জানো কি করছ? অবশ্যই জানি। শুধু যদি তুমি সম্পূর্ণভাবে রোহানের কাছে ঘৃণিত হও তবেই আমি সঠিকভাবে তার সাথে থাকতে পারব। ঠিক আছে, তাহলে খুব ভালো, শুরু করো। কি মানে? রিনা কি তোমাকে বলেনি আমি আমার প্রাক্তন স্বামীর সাথে এত বছর বিয়ে করেছিলাম? সে কেন কখনো আমাকে স্পর্শ করেনি? কেন? কারণ আমার যৌন রোগ ছিল। এত বছর কেটে গেছে, আমি কখনো কোনো পুরুষকে স্পর্শ করিনি। আজকের জন্য ধন্যবাদ। এই নোংরা কাজটা আমার দিয়ে করাচ্ছ? ওর বকবক শুনো না, সে নিশ্চয়ই আমাদের মিথ্যা বলছে। অবিশ্বাস করো না। যদি বিশ্বাস না করো তাহলে একবার দেখে নাও। শালা, আমাকে ছুঁবি না। যেও না দাদা। দাদা, তুমি আমাকে মারবে? চুপ করো। অবশেষে কেউ এলে, তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। তুমি ঠিক আছো? স্বামী, দেখো ও আমাকে কত মেরেছে, আমার হয়ে এই অপমানের শোধ নাও। তুমি সত্যিই দোষী। আগে অভিযোগ করছো। একজন নারী হিসেবে সবচেয়ে বেশি জানা উচিত একটি মেয়ের সতীত্ব কতটা গুরুত্বপূর্ণ। তুমি এখনো তাকে। তুমি কেন সবসময় তার পক্ষে কথা বলো? দিয়া মিস করছিল এতদিনের বাবাকে। তোমার মনে তো আমাদের কোনো মূল্যই নেই। আমি বলি অঞ্জলি একজন অন্যের সংসার ভাঙা উপপত্নী, এই কথাটায় কি ভুলো? অঞ্জলি, তুমি নিজেকে বুদ্ধিমান ও দয়ালু বলে দাবি করো, কিন্তু তুমি কেড়ে নিয়েছো যা আমার ও দিয়ার সুখ ছিল। তুমি একজন স্বার্থপর ও ভণ্ড। থামো। আমি তোমার ও সন্তানের কাছে দোষী। কেন সবসময় অঞ্জলির সাথে বিরোধ করো? সে ঠিক বলেছে রোহান, ভবিষ্যতে তুমি তাদের সাথে বেশি সময় কাটাও। সর্বোপরি সে তোমার নিজের ছেলে। ডাক্তার দেখুন। রোগী দিয়ার জন্য একজন অসম্পর্কিত দাতা পাওয়া গেছে। হ্যাঁ, দিয়া এবং মিস্টার রোহান এর ম্যাচিং 96%।
মিস্টার রোহান যে দিয়ার জৈবিক বাবা, আমাকে তাড়াতাড়ি তাদের জানাতে হবে। কি? বেশ, তুই নিজেকে চিনিস, জানিস যে আমার ছেলেই আসল, রোহানের নিজের রক্ত। আমি যা চাই শুধু সে আমার সাথে বেশি সময় কাটাবে তা নয়। আমি চাই তোমরা দুজন সম্পূর্ণভাবে আর যোগাযোগ না করো। আমি জানি আমি সরে দাঁড়াব, এভাবে ভাবাই ঠিক। শীঘ্রই আমি পেয়ে যাব আমার সবকিছু। তুই এখনো তার হাত ছাড়ছিস না কেন? মানে আমি আর দিয়া তোর কাছে কি এতই তুচ্ছ? সে যখন থেকে জ্ঞান হয়েছে সে সব সময় বলতো। নাটক বন্ধ কর। তুই নিশ্চিত যে 5 বছর আগে আমার ঘরে ঢুকেছিলি? আমার সাথে সম্পর্কে জড়ানো ব্যক্তি সত্যিই তুই? রিনা বলেছে যতক্ষণ আমি জোর দিয়ে বলবো রোহানের কাছে কোনো প্রমাণ নেই যে টিনা তার ছেলে না তা প্রমাণ করা, হ্যাঁ আমি তাকে ফাঁকি দিতে পারবো না। তুই আমার কাছে সত্যি বলবি? কারণ এইমাত্র জানতে পেরেছি দিয়াই আমার নিজের ছেলে। তুমি কি নিশ্চিত যে 5 বছর আগে তুমি আমার ঘরে ঢুকেছিলে, যে আমার সাথে সম্পর্ক রেখেছিল? সত্যি কি তুমি? আমি স্বামী। তুমি কি তোমার এবং টিনার ডিএনএ টেস্ট করিয়েছ? ফলাফল নিশ্চিত করেছে যে সে তোমার সন্তান। 5 বছর আগে তুমি আর তোমার প্রাক্তন স্বামী সুমনের সাথে হানিমুনের সময় তোমরা কি বিলাসবহুল হোটেলে ছিলে? হ্যাঁ। তুমি কিভাবে জানো? হাসপাতাল থেকে এইমাত্র ফোন করেছে, বলেছে একজন রোগীর সাথে আমার মিলেছে। আমাকে জিজ্ঞাসা করছে অস্থিমজ্জা দান করতে রাজি কিনা। ডাক্তার আজ সত্যি আমাকে ফোন করেছিল, বলেছিল যে বোন ম্যারু ডোনার ব্যাংকে একজন অসম্পর্কিত ডোনার পাওয়া গেছে। সুমন ওই বছর আমাকে প্রতারণা করে বিছানায় টেনেছিল এবং তারপর কাউকে 3 লাখ টাকা ব্ল্যাকমেইল করেছিল। তাহলে সেই ব্যক্তি তুমি? এত তাড়াতাড়ি কিভাবে ধরা পড়ল? এটা আমার দোষ না, সবই রিনা আমাকে করতে বলেছে। সে বলেছে আমি যদি তার কথা মতো করি সে পারবে আমার ছেলের জন্য ধন সম্পদ নিশ্চিত করতে। ভিতরে আসো। বাড়িওয়ালা 10 মিনিট। আমি সুমন এবং রিনাকে দেখতে চাই। আরে তুমি বলেছিলে এই ব্যাপারটা আমাকে জড়াবে না। আরে 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 এই সব রিনার একার কাজ, আমার সাথে কোনো সম্পর্ক নেই। সুমন, আমি সব তোমার জন্যই করেছি। তুমি কি আমাকে ভালোবাসো নাকি ব্যবহার করছো? বাজে কথা, সেটা নিশ্চয়ই তোমাকে ব্যবহার করা। তোমরা দুজন খুব বিরক্ত করছো। তুমি লজ্জা পাচ্ছ না বলতে? খাবার মুখের কাছে এনে দিই, তুমি খেতেও জানো না, কেন আমাকে থুক দিচ্ছ? সেটাই তো, তুমি নিজেকে বোকা বলছো। তুমি মারামারিও করতে পারো না। এখন তো ভালোই হলো, এত কিছু হয়ে গেছে। চুপ কর। তোমাদের 3 জনের জন্য না হলে আমার স্ত্রী ও সন্তান এত অপমান সহ্য করতে হতো না। আজ আমি অবশ্যই তোমাদের সাথে শেষ করব। অঞ্জলি, তুমি দ্রুত আমার জন্য মিস্টার রোহানের কাছে অনুরোধ করো। আমি ইতিমধ্যে উপযুক্ত শিক্ষা পেয়েছি, আমাকে মাফ করো। মিস্টার রোহান, দুঃখিত, আমার তোমার কাছে লুকানো উচিত হয়নি। আমার তাড়াতাড়ি তোমাকে বলা উচিত ছিল। আমি রোহান কর্পোরেশনের সিইও। তাহলে তুমি কিছুই জানতে না? ওহো, খুব ভালো। অঞ্জলি, তুমি বারবার পুরুষদের দ্বারা প্রতারিত হচ্ছ। এবার তুমি আর মিস্টার রোহান নিশ্চয়ই একসঙ্গে হবে না, তাই না? তুমি সত্যিই এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এত ভালো ব্যাপার, তুমি আগে বললে না কেন? এই তো সঠিক। স্বামী যে ধনী ব্যক্তি তা জানার পর সঠিক প্রতিক্রিয়া। তাহলে তুমি বাড়িওয়ালা না, তুমি তার অ্যাসিস্ট্যান্ট রায়। আমাদের মিস্টার রোহান যেদিন থেকে তোমাকে বাড়ি ভাড়া দিয়েছে সেদিন থেকেই তোমার প্রেমে পড়েছে। সে যদিও আমাদের সামনে সবসময় নির্মম ও শীতল দেখায়, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা। আসলে অ্যাসিস্ট্যান্ট রায়, বেশি কথা বলছো। তুমি বলতে থাকো। কেউ আমাকে এতদিন ধরে বোকা বানিয়েছে। সত্যি মনে করেছ আমি রাগ করব না? দুঃখিত মিস্টার রোহান, এখন কে বড় বস আমি বুঝতে পারি। বাপ রে অ্যাসিস্ট্যান্ট রায়। তুমি আমাকে বিস্তারিত বলো তো রায়। তোরা 3 জন চলে গেলে আমি কি করব? আমাদের কি সবসময় এখানে আটকা পড়ে থাকতে হবে? তোমার কি সেই রেকর্ডারটার কথা মনে আছে? সেদিন তুমি শুধু প্রথম অংশ শুনেছিলে, দ্বিতীয় অংশ ছিল মিস্টার রোহানের তোমার প্রতি ভালোবাসা প্রকাশ। এখন থেকে গোপনে শোনার সময় অর্ধেক শোনা যাবে না। কেন আমরা এখানে কাজ করছি? মা বাইরে গল্প শুনছে। কারণ আমাদের রোহান পরিবারের নীতি হলো বুড়ের কথা শোনা, তাতে প্রচুর টাকা আসে। আর মা তার উচিত বাইরে আরাম করা। আগে আমি শুধু জানতাম তোমার নাম অ্যাসিস্ট্যান্ট রায়।
তোমার আসল নাম কি? আমার নাম জয়। আমার বাবা মা যখন আমাকে জন্ম দিয়েছিলেন চেয়েছিলেন আমি শেষ পর্যন্ত চেষ্টা করি, তাই আমার নাম জয়। মা, তুমি এইমাত্র যে শাস্তির কথা বলেছ এখনো শেষ হয়নি। কে বলেছে সে ইচ্ছে করে আমাকে লুকিয়েছে এত কিছু? আরও কি, এটা শাস্তি নয়। এখন থেকে এই সব ঘরের কাজ আমি আর করতে পারবো না। কেন? কারণ তুমি ভাই হতে যাচ্ছ। কি? ইয়ে, আমার ভাই বোন হবে? তুমি বলছ সত্যি? বাবা, আমি তোমাকে সাহায্য করব। এখন থেকে আমরা দুজন মায়ের ডান হাত ও বাঁ হাত হব। ঠিক আছে, ডান হাত ও বাঁ হাত। হা হা হা, হ্যাঁ, আমার নাতবু যমজ সন্তানের জন্ম দিয়েছে পরশু অন্নপ্রাশন। কেন পাঠানো হলো না? আবার কর। হা হা হা। থাক, পাঠাব না। মনে আছে সেই রেকর্ডার? সেদিন তুমি শুধু প্রথম অংশ শুনেছ। আমি এবং সে শুধু পার্টনারশিপে ছিলাম। প্রথমে সত্যিই তাই ছিল, কিন্তু পরে আমি জানি সে দৃঢ়। তার কষ্ট বুঝি, তার আন্তরিকতা এবং উষ্ণতাও অনুভব করেছি। আমার মনে সে হলো যাকে আমি সবসময় ভালোবাসতে চাই।